ভগবানের কাছে চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইবেন। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে যে যত পায় ভাবতে পারে না। কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, কিছুই চাই নাই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ফাঁকা বাড়ি ছিল, কৃষ্ণের কাছে কিছুই চাই না। কিন্তু কৃষ্ণ বলেছিল, ওরে সুদামা, তুই আমার কাছে চাইলি না, তোকে এত দেবো তুই ভাবতে পারবি না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। তাই কৃষ্ণমন্ডল যেই না বলেছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, অমনি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো, যা তোকে দিলাম। মায়েরা যেই না ভাবতে পেরেছে আমাকে দিয়েছে, অমনি কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করেছে। আপনাদের এই মন্দিরে আপনারা প্রণাম করেন। আমার যারা ইউটিউব শুনলেন তারা জানতে পেরেছেন যে প্রণাম কিন্তু অনেক রকমের হয়। আপনার মন্দিরে প্রণাম করেন, মা কালীকে প্রণাম করেন, সোজা নয় কিন্তু। আমাকে যতবার ওখানে দুবার নিয়ে গেছে, প্রথম একবার এবং মন্দিরে প্রণাম করে এলাম তখন একবার, সবাই দেখেছে আমি মন্দিরে মাকে ডান দিকে রেখে প্রণাম করেছি। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, তবে প্রণাম ঠিক হবে। ভুল হচ্ছে কিন্তু। কীর্তন শুনতে আসা মানে কিছু ভুল জিনিসগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া। শাস্ত্র বলছে যে দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন সম্মুখে বাঁ দিকে রেখে। ভগবানের মন্দির যদি ওটা হতো আপনি বাঁ দিকে রেখে প্রণাম করতেন, আর যদি আপনার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন তবে সম্মুখে প্রণাম করেন। মায়েরা, দণ্ডবত প্রণাম করে কারা? পুরুষ। সামনে বসে গল্প করো না, হরে কৃষ্ণ। এইদিকে 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 সামনে বসে গল্প করবেন না একবারে, কারণ পেছনে বাবারা বসে আছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। সবাই লক্ষ্য করুন, ইশারায় কথা বলুন। দেখুন, মন্দিরে প্রণাম করবে মায়েরা, কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করবেন না, মায়েরা করবেন না। মায়েরা পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে করবেন, আর বাবারা আমরা কি করব? সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করব, লম্বা হয়ে। যদি লম্বা হয়ে প্রণাম করতে যান, যদি ভেতরে অহংকার জন্মায়, বারবার লম্বা হয়ে প্রণাম করুন, অহংকার কিন্তু আপনার দূরে যাবে। এই জন্য প্রণাম করতে হয়, প্রণাম শেখাতে হয়। এখনকার বাচ্চাদেরকে মায়েরা বলে পা ছুতে নেই, কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে শেখাতে হয়। এটা আমাদের প্রাচীন রীতি, মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন। এই ভুল আপনারা করবেন না। আজকে ভুলের জন্য কিন্তু বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, বাচ্চাকে মা বাবা খুব ভালোবাসে, কিন্তু অতি ভালোবাসবেন না, ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না, ছেলে নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? একটা বাচ্চাকে তার বাবা ভালোবাসে, কি করে? মোবাইলটা হাতে দিয়ে দেয়, বাচ্চা খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। শেষে বলে, বাচ্চা আমার মোবাইল দেখে, কি করে ছাড়াবো বলুন তো? তার জন্য দায়ী কিন্তু তার বাবা। কেন? আপনি বসে বসে দেখেছেন বলে আপনার বাচ্চাকে আপনি সুযোগ দিয়েছেন। আপনি মোবাইল দেখা বন্ধ করে দিন। মায়েরা, আপনার মোবাইল দেখা বাচ্চার কাছে বন্ধ করুন, বাচ্চা কিন্তু আর মোবাইল দেখবে না। ভালো করে শুনবেন, তাহলে বাচ্চার মোবাইল দেখা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি দেখেন, তাহলে বাচ্চা কিনে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, ও দেখবেই। অতি ভালোবাসা নয়। 100 ভাইয়ের দাদা দুর্যোধনকে ধৃতরাষ্ট্র এত অন্ধ ভালোবাসা দিয়েছিল যে অনেকেই বলেছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই বলেছিল, ভীষ্ম বলেছিল, তুমি তোমার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করো, অন্ধ ভালোবাসা দিও না ছেলেকে, ছেলে নষ্ট হয়ে যাবে। শোনেনি, ভাবেছে আমার ছেলে সব ঠিকই করছে। একদিন ওই দুর্যোধনের জন্য গোটা বংশ ধ্বংস হয়ে গেল। ওই জন্য অতি ভালোবাসা দেবেন। বাচ্চা ভালোবাসার সম্পদ, আমি বারবার বললাম, কিন্তু অতি ভালোবাসা দেবেন না, ভালোবাসা অন্ধ হয়ে যাবেন না যে আমার ছেলে যা করছে ওটাই ঠিক। এই যদি ভেবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন? বাচ্চাকে শাসনে চেকে রাখতে হয়। কারণ মুনিজন ঋষিজন বলে গেছেন, কি বলে গেছেন? বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, লাল চোখে রাখুন। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে, তখন শাস্ত্র বলছে পুত্রা মিত্র বজা চলে, মানে ছেলেকে বন্ধুর মতো ভালোবাসুন। যখন আপনার ছেলে মেয়ে 16 পেরিয়ে গেল, তখন মেয়েকে বা ছেলেকে বাবা মা একবার বন্ধুর মতো ভালোবাসবেন, আর নইলে কিন্তু ছেলে বিগড়ে যেতে পারে। এই নিয়মগুলো মুনি ঋষিরা বলে গেছে। যদি চলতে পারেন ওই পথে, জীবন সুন্দর হবে। আর চলবে না তো বিশৃঙ্খল জীবন হবে। আপনি বিশৃঙ্খল জীবন করবেন, আপনার ছেলে মেয়ে বিশৃঙ্খল জীবন করবে। তীর্থস্থানে যাবার মতো ক্ষমতা সবার নাই, জানি তাই। তীর্থস্থানে যাবার ক্ষমতা কারো টাকা আছে কিন্তু সময় নাই, কারো সময় আছে কিন্তু টাকা নাই। এইদিকে কিন্তু মায়েরা, বাবারা, সবাইকে বলি, যদি আপনাদের গ্রামের কেউ তীর্থস্থানে গেছে, গয়া, কাশী, বৃন্দাবন, যদি ফিরে আসে, আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার দেখা করতে গিয়ে প্রণাম করে নেবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। ভালো করে শুনে নেবেন। ধরুন গয়া, কাশী, বৃন্দাবন আপনাদের গ্রাম থেকে কেউ গেছে, বয়স্ক লোক, আপনি এলো, আপনি তার বাড়িতে গেলে তাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন, কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু গয়া, কাশী, বৃন্দাবন গেছে, আপনি একটু আলিঙ্গন করলেন, কিছুটা পেলেন। আপনার বাড়ির বাচ্চা বা পাশে বাড়ির বাচ্চা গেছে মায়ের সঙ্গে, বাচ্চাকে একটু কোলে নিলেন, কিছুটা আশীর্বাদ পেলেন। এগুলো করতে হয়। এখন দ্বারিকা দেবীর স্বামী কৃষ্ণমন্ডল বাড়ি ফিরে এলো, আর দ্বারিকা দেবী গলায় কাপড় নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে প্রণাম করলো। কারণ দ্বারিকা দেবী সতী নারী ছিল। মায়েরা, সতী নারী কাকে বলে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান।
বাবারে দাদাদের কি দুঃখ, দাদাদের প্রচন্ড দুঃখ। হাত তুলে বলছে আর বলবেন না দাদা, এই জায়গায় এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না না, এইদিকে দেখান। সকালবেলায় ঘুমতে দেখুন, ভগবান কৃষ্ণ শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে মেয়েরা যতই নৃত্য করুক, যতই উলুধ্বনি করুক, হরিধ্বনি করুক, স্বামী সেবা যদি না করে গোটাটাই বেকার। তবে কিছু মনে করবেন না, আপনি স্বামী সেবা করবেন আর স্বামী মদ খেয়ে রাত্রিতে আপনাকে মারবে, সেটা কিন্তু মেনে নেব না। এটা নয়। স্বামী যদি এদিকে স্বামীর যদি দোষও থাকে তাকে সেবা করবেন। দোষ করতে করতে দোষ যদি অতিরিক্ত হয়ে যায় তখন তার ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু যদি স্বামী ভালো হয় তাকে অবশ্যই প্রণাম করবেন। কেন বলুন তো? স্বামীকে প্রণাম করতে হয়। এখন আপনারা আজকে কীর্তন শুনলেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে মেয়েদের কোনো সম্মান নেই, যে সংসারে মায়েদের কোনো সম্মান নেই, ও সংসার কোনদিন গড়ে উঠতে পারে না। তাই প্রথম মায়েদেরকে সম্মান দিন। কেন বলুন তো? এখানে এই যে কীর্তন শুনতে এসছে, গুণে দেখবেন মায়েদের সংখ্যা সবচাইতে বেশি। শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে। এই জন্য মায়েরা হলো, কিছু মনে করবেন না, একজন স্ত্রী তার স্বামীর মানসিক ডাক্তার। একজন স্ত্রী কিন্তু তার স্বামীর মানসিক ডাক্তার। কেন বলুন তো? একজন পুরুষ যদি খারাপ হয়ে যায়, তাহলে একজন স্ত্রী তার ভালোবাসার দ্বারা খারাপ পুরুষকে ভালো করে দিতে পারে। এই মায়েদের কাছে ওষুধ আছে কিন্তু, এটা প্রতিটি জায়গাতে নিয়ম। একজন মা কিন্তু একজন স্বামীকে যদি খারাপও হয় তাকে ভালো পথে আনতে পারে ভালোবাসার দ্বারা। একজন স্বামী সারাদিন ধরে পরিশ্রম করে যখন বাড়ি ঢুকলো, তখন মায়েদের ভালোবাসা সেবার দ্বারা একজন স্বামী তার ক্লান্তি দূর হয় এবং শান্তি আসে। তাই বারবার বলবো, এখানে খুব ভালো লেগেছে, মায়ের মন্দিরে কয়েকজন মা মিলিয়ে কীর্তন করেন প্রতিদিন, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক। আপনারা অন্তত তাদেরকে সাহায্য করবেন, পাশ দিয়ে পেরিয়ে গেলে একটু প্রণাম করবেন এবং বলবেন তোমরা খুব ভালো কাজ করছো। এতে কি হবে? ওনাদের আরো আনন্দ বাড়বে। কিন্তু এমন কিছু কথা বলবেন না যার জন্য ওনাদের মনে আঘাত হয়। অন্যান্য ধর্মের মানুষের দিকে আপনারা তাকান, একজন ধর্ম করলে 50 জন তার পেছনে ছুটে আসে, ভালো করছে, আরো করো, সুন্দরভাবে করো, আমি পারি না তুমি করো। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি ধর্ম করলে আপনার পেছনে আরো 5 জন লেগে যায় যাতে ধর্মটা করতে না পারে। এই জিনিসটা আপনারা করবেন না, যে ধর্ম করছে তাকে আপনি পারবেন না, নাও পারতে পারেন, সময় আপনার নাও থাকতে পারে, কিন্তু কেউ যদি হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাকে বাধা দিতে নেই, বৈষ্ণব অপরাধ হয়। তো যাই হোক, স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল যে তোমাদের ভারতবর্ষের মেয়েরা সহজে কারোর সঙ্গে হাত মেলায় না কেন? ভালো করে শুনবেন, স্বামী বিবেকানন্দ আমের কথা বলছে, এখনকার আমলের কথা বলিনি। তখন বলেছিলেন ইংরেজ একজন যে আচ্ছা, আপনাদের বাড়ির মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন, হ্যান্ডশেক করে না কেন? আমাদের এখানে তো সবাই করে। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল যে তোমাদের এই দেশের, ইংরেজকে জিজ্ঞেস করেছিল তোমাদের দেশের এই যে মহারানী আছে সে কখনো কারো সঙ্গে হাত মেলায়? বলছে না, মহারানী কোনদিন মেলায় না। তো স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের ভারতবর্ষে যত মায়ের আছে সবাই মহারানীর মতো, এরা কারো সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না, এরা সবাই মহারানী বা মহালক্ষ্মীর মতো। তাই যে স্বামী বিবেকানন্দ মায়েদেরকে এত সম্মান দিয়ে গেলেন, মায়েদেরকে এত সম্মানের জায়গায় রাখলেন, সেই মায়েদেরকে আমরা আজকে সম্মান দিতে চাই। মায়েদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসর, এবং পুরুষের সাহায্য না থাকলে হয় না, পুরুষের সাহায্য থাকতে হবে অবশ্যই, তবে হবে। মায়েরা চালিয়ে যান, মা কালীর আশীর্বাদ আছে, গৌর গোবিন্দের আশীর্বাদ আছে। 2-4 জন যারা বিবাদ করছে, একদিন দেখবেন তারা আপনাদের পাশে আসবে। কেন না? মালদাতে প্রচুর আম হয়, সব আম তো গাছে পাকে না, কিছু আম দেখবেন গ্যাস দিয়ে পাকানো হয়। ওই যে আমগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে, কিন্তু গ্যাস দিয়ে যেগুলো পাকানো হয় সেগুলো দেরিতে পাকবে, তারপর গোবিন্দ সেবায় লাগবে। যারা এখন নিন্দা করে বেড়াচ্ছে ওরা গ্যাস দিয়ে পাকছে, ওরা একদিন রাস্তা ধরবে, অপেক্ষা করুন, দেখে নেবেন আপনাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। মাতা কালিকা দেবী কি, মহাদেব কি। আমি লীলা শুরু করে দেবো, দেরি করবো না, শুধু একটা কথা বলতে চাই, যার জন্য কীর্তন তার কথা না বললে তিনি রাগ করবেন। কিন্তু এই যে মা কালীর পূজা আপনারা করলেন, পূজা মানে কি? আস্তে পূজা মানে কি? মা প দীর্ঘ বর্গীজ আকার। প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীজ মানে জপ, আ মানে আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম পূজা।
মায়ের কাছে কটা কলা নিয়ে গেলেন, আপেল নিয়ে গেলেন, ওটা মা দেখলো না, মা খাই না তো কি করলো, মন মনা মত ভক্ত, তার মানে বললো তুমি তোমার মনটা আমাকে দাও, যা নিয়ে যাবেন কিন্তু মনটা ভগবানকে দেবেন, আপনাদের লাভ আছে। সবাই দিকে তাকাবেন, মনটা ভগবানের দিকে দেবেন, আপনার কাজ আছে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, ওইটার দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান, ড্রোন ক্যামেরার দিকে তাকাবেন না, ও ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। সবাই মিলে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে কৃষ্ণ আর কালী কি এক? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন কৃষ্ণ কালী এক তো? যারা এক বলছেন তারা হাত তুলুন। এতজন? বেশ, এবার মন দিয়ে শুনুন, কৃষ্ণ কালী এক কিনা? ভাই ড্রোন ক্যামেরা কারো তো, ড্রোন ক্যামেরাটা নামান, হ্যাঁ নামান, ওটার দিকে মানুষের নজর যাবে, কীর্তন শোনা হবে না। ওটা নামান, যিনি চালাচ্ছেন ওটা নামান, বারবার বলবো ওটা নামান। হরে কৃষ্ণ, ওটাকে নামান, প্রবলেম হবে কিন্তু, নিজের জায়গায় নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ এবং কালী এক কিনা? প্রথম মা কালীর রূপকে দর্শন করেছিল। যদি নবদ্বীপে যান তাহলে একজন ব্যক্তি ছিলেন কৃষ্ণানন্দ আগমবাকিস। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন জানবেন, কৃষ্ণানন্দ আগমবাকিস তিনি মা কালীর রূপ দেখেছিলেন। রাত্রিবেলায় মাকে বলেছিলেন, মা তোমার আমি রূপ দেখতে চাই। মা বলল, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখতে পাবি সে হচ্ছে আমি। তো কৃষ্ণানন্দ আগমবাকিস ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দেখছে একজন মেয়ে বাঁ হাতে একটা গোবরের তাল নিয়েছে। সে আপনার ঘুঁটো দেন না, গোবরের তাল নিয়েছে, নিয়ে মাটির প্রাচীর তো নিচে একটু উঁচু করা আছে, এরকম করে পাটা ওপর দিকে দিয়ে ঘুঁটে দিচ্ছে। তো রাত্রিবেলায় স্বপ্নে আবার ভগবান ও আগমবাকিস জিজ্ঞেস করছে, মা তোমাকে দেখতে পেলাম না, তুমি যে আমাকে দেখা দেবার কথা ছিল? বলছে, আমি, তুই দেখেছিস আমায় চিনতে পারিস না, আমি গোবরের তালটা নিয়ে গিয়েছিলাম ঘুঁটে দেবার জন্য। ওই গোবরের তালটা হচ্ছে একটা মানুষের মাথা, আমার হাতে ছিল। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণানন্দ আগমবাকিস যদি নবদ্বীপে যান আপনারা, কৃষ্ণানন্দ আগমবাকিস এবং তার ভাই মাধব, কৃষ্ণানন্দ আগমবাকিস মা কালীর মন্দির ছিল, আর তার ভাইয়ের মাধবের কৃষ্ণ মন্দির ছিল। একটা বিরাট বড় বাগান ছিল, সেখানে কলা পাকা হতো, কলা খুব কলা ধরতো। তো একদিন কৃষ্ণানন্দ আগমবাকিস দেখছে যে বড় কাঁদিতে কলা পেকেছে, কাল সকালবেলায় মা কালীকে দেব। কিন্তু যখন বিকালবেলায় দেখতে গেল কাঁদিতে একটাও কলা নেই, কাঁদিটা কেটে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখলো মা কালীর মন্দিরটা অন্ধকার আছে, কিন্তু কৃষ্ণের মন্দিরে আলো জ্বলছে। আগমবাকিস গিয়ে দেখলো যে কৃষ্ণ মন্দিরে হঠাৎ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা কালী কলা খাওয়াচ্ছে। তখন কৃষ্ণানন্দ আগমবাকিস বললেন, আজ থেকেই বুঝলাম কালী এবং কৃষ্ণ এক। এবার সবাই শুনবেন, মা কালীর কটা হাত দেখলেন? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনী 8-10টা জানে বোধ হয়। আপনারা যটা দেখলেন তটা বলুন। বলুন, মা কালীর কটা হাত দেখলেন? 4টে। আচ্ছা দেখুন, দক্ষিণা কালীর পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়। দক্ষিণা কালীর সব জায়গাতে বেশি পূজা হয়, শ্মশান কালী কম হয়। দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে, আর বাঁ হাতে খড়গ থাকে, যেটা এখানে পুজো হচ্ছে দেখবেন। মা কালীর 4টে হাত, বাঁ হাতের দিকে তাকান, একটা হাতে খড়গ আছে আর এক হাতে মুন্ড আছে। এই মুন্ডটা কার? সৌম্য নিসুম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব সময় তার দিকে কামনা বসে ছুটে যেত। এক সময় মা দুর্গার দিকে সৌম্য নিসুম্ব দৌড়ে ছুটে গেল কামনা বসে, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী উলাঙ্গিনী খড়গধারিণী। প্রথমে নিসুম্ব খুব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত আবার দিলেন শ্রীগালকে। দেখবেন শ্রীগাল আছে ওখানে, শ্রীগালের মুখে। কেন? রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্তটা আবার শ্রীগালকে দিলেন। ভালো করে জেনে নিন, মায়ের পুজো হচ্ছে কিন্তু এখন শ্রীগালকে দিলেন। এইবার লক্ষ্য করুন, তাহলে মায়ের একটা হাতে খড়গ, একটা হাতে মুন্ড, আর ডান হাতের দিকে তাকাবেন, একটা হাতে এরকম, সে কংগ্রেসে থাকে না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকে, এরকম দেখবেন, এরকম। কিন্তু এই হাতটা কি নাম বলুন তো? অভয়। অভয়, অভয় দান করছেন হাতে। তো চিন্তা নেই, আমি আছি। যখনই প্রণাম করছেন মা কি বলছে? চিন্তা নেই, তো এসছিস আমার চরণে, আমি আছি। আর একটা হাতে দেখবেন,
এখানে ঠাকুরমশাই যিনি শিল্পী তিনি তৈরি করেছেন ঠিক কথা, কিন্তু একটা হাত থাকবে এরকম, সবাই তাকান, এই 4টে আঙুলের মধ্যে এই বুড়ো আঙুলটা অনামিকার মধ্যে হাতটা থাকবে, অনামিকা আঙুল এটা হাত, তার মানে কি এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। যখনই আপনি কাউকে আশীর্বাদ করছেন, সবাই জেনে নিন, আপনার বাচ্চা বা কেউ যদি আপনাকে প্রণাম করে আপনি ওর আশীর্বাদ করবেন, তখন এরকম আশীর্বাদ নয়, আপনাকে কিন্তু এই আঙুলটা এখানে ঠেকিয়ে আশীর্বাদ দেবেন। শাস্ত্র বলছে এইভাবে আশীর্বাদ দিলে আশীর্বাদটা কাজে লাগতে পারে যদি আপনি ঠিক মানুষ হন। কিরকম, এই আঙুলটা যখনই কাউকে আশীর্বাদ দেবেন এরকম করে, থাক বাবা ভালো থাক তা নয়, এই যে এখানে এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। মায়ের হাতটার দিকে তাকাবেন, একটা অভয় মুদ্রা আছে। আচ্ছা এবার বলি, মায়ের চরণতলে যে পড়ে আছে সে কে, জোরে বলুন? বাবা বোরানাথ। আচ্ছা মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক, শ্বশুর না ভাসুর, জোরে বলুন? এইখানেই গন্ডগোল, খোঁচাখুচি করছে, তুই বলো বল, তুই বল। মায়েরা কে, শ্বশুর না ভাসুর? মা দুর্গার স্বামী তো শিব, তাহলে মা কালীর স্বামী কে, জোরে বলুন? আরে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হবে, জোরে বলুন? শিব। এবার তাকান, শিবের বুকে পাটা দিল কেন? এখানে খুব কিন্তু তাৎপর্য, অনেকে প্রশ্ন করে। আসলে আমরা হিন্দুরা পুজো করি, কিন্তু কেউ জানি না কেন পুজো করি, কি জন্য হয়, কেন পাটা দিয়ে আছে। শিবের বুকে এমনি এমনি পা দিয়ে দিল। শিব যদি স্বামী হয়, আপনার স্বামীর বুকে আপনি পা দিতে পারবেন? শিবের বুকে পা দিল কেন? সবাই জানেন, যখন মা কালী অসুরদেরকে হত্যা করলো, বিজয় নৃত্য করছে, জিতে গেল, অসুরদেরকে মেরে ফেলেছে, তখন মা কি করলো, অসুরের মাথা দিয়ে কোমর বন্ধ করলো, কোমর বন্ধ মানে বুঝতে পারছেন তো, কোমর বন্ধ, আর বলার মারাটা অসুরের মাথার পড়লো। পড়ার পরে যখন খুব নৃত্য করছে, স্বর্গ কাঁপতে শুরু করেছে, সব দেবদেবী গিয়ে একবার সোজা শিব ঠাকুরকে বললো কিছু ব্যবস্থা করো, মা তো একবার পাগল হয়ে গেছে, একবার কাঁপতে শুরু করেছে স্বর্গ, কি করা যায়? মা তখন কি করলেন, যখন নৃত্য করছে শিব বোঝাচ্ছে কিন্তু কোনো মতে বুঝছে না, যখন শিব বোঝাচ্ছে কোনো মতে বুঝছে না, তখন শিব গিয়ে মা কালীর চরণতলে পড়ে দিয়েছে। আর যেই না পড়ে দিয়েছে, মা কালী এত নৃত্য করছিল, শিবের বুকে পা দিয়ে কেন, লজ্জায় জিভটাকে কেটেছে। এটা হচ্ছে লজ্জায় জিভ কাটা। কিন্তু এই জিভটাকে বের করানোর একটা তত্ত্ব আছে, কি বলুন তো? জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো একটা হোক, একটা বাড়ি হলো একটা হোক, দাঁত হলো কি, ধর্মের প্রতীক। যখন তোমার একটা গাড়ি একটা বাড়ি টাকা পয়সা ভালো হয়ে গেছে, আর তোমার চাওয়ার দরকার নেই, টেনশন বাড়বে, মা কালী কি বললো, লালসা ভালো কিন্তু বেশি নয়, যদি হয়ে গেছে তাহলে দাঁত নামক ধর্ম দিয়ে চেপে ধরো, এইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা মায়েরা, শিবের বুকে মা কালী পা দিয়েছে, কিছু মনে করবেন না। এক জায়গায় গান করছে, একটি মেয়ে বলছে কীর্তন এসেছে প্রণাম করে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বলে কিসের ইচ্ছা? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিয়ে যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি পাপ হয়, আপনি যা বললেন তাতে কাল থেকে শুরু করে দেবো। বললাম তুমি দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখাবে, হার্টের পজিশন কেমন আছে তারপর দেবে, তার আগে দেবে না। এই জন্য দেখুন, ভুল বোঝাবুঝি নয়, জিনিসটাকে বুঝবার চেষ্টা হবে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইব। সবাই হাত ওঠান, সবাই ওঠান, যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলুন, যার আছে তিনি ওঠাবেন। হ্যাঁ, তবে কিছু মনে করবেন না, সবই ভালো লাগলো আপনাদের, হাত সবাই উঠেছেন, দু চারজন কিন্তু এরকম করে আছে, তুমি যতই বলো আমি কিন্তু হাত তুলছি না। ও আমাকে আমার ঘরের লোক তোলাতে পারে না, তুমি আবার তোলাবে কি? তবে একদিন তুমি হাত তুলবে, দাঁড়াও সময় হোক। হাত তুলুন, প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে অযোধ্যার মাটিতে, আহা, এ তো রামচন্দ্রের জায়গা গো, অযোধ্যা মানে তো রামচন্দ্রের জায়গা, হুগলি তো অযোধ্যা আছে। হ্যাঁ, তা একটা কথা আপনাদের বলে যাই আস্তে আস্তে, আমি খুব খুশির খবর, আমি তো দেশ বিদেশে সব জায়গাতে যাই। আগামী দুদিন পর আমি চললাম রামচন্দ্রের গুরুদেব, মানে দণ্ডকারণ্য যেখানে আছেন, তার মানে ওটা পড়ছে উত্তরপ্রদেশ। ওখানে যাব আপনার কলকাতা থেকে ফ্লাইট ধরে, প্লেন ধরে একবারে বিশাখাপত্তনম, ওখান থেকে 300 কিলোমিটার ওই এলাকায় যাব। আর কয়েকদিন পরে 3-4 দিন ওখানে গান আছে, আর তারপর আবার আসাম যাব প্লেনে। প্রত্যেকটি জায়গাতে প্লেনে গান আছে, বহু দূর দূরান্তে গান আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এই মাসে রাত্রি জাগরণ করতে হয়, মানে বিশেষ করে অন্য মাসে কীর্তন শুনলে যে ফল লাভ হয়, এই মাসে কীর্তন শুনলে তার 1000 গুণ ফল লাভ বেশি হয়।
যেমন চৈত্র মাসে বাজারে জিনিস কিনতে যাবেন, চৈত্র সেল কিনতে পাওয়া যায় না, জামা যদি 50 টাকা হয় তো 30 টাকাতে পাবেন। এ হচ্ছে কি মায়েরা, ডিসকাউন্টের মাস। এই মাসে যত হরিনাম শুনবেন, ভাগবত কৃষ্ণ কথা শুনবেন, 1000 গুণ ফল লাভ হবে। আপনার বৃন্দাবনে, আমি তো কয়েকদিন আগে বৃন্দাবনে ছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে গিয়ে দেখতে পাবেন, ফেসবুকে। তো বৃন্দাবনে দেখতে পেলাম যেদিন একাদশী চলছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যেন আনন্দের রোল পড়ে গেল, পাগল হয়ে যাচ্ছে। আজকে একাদশী মানে আনন্দের ব্যাপার। আর আমাদের ছেলে মেয়েরা আমরা জানতেই পারলাম না কবে একাদশী বটে। বারবার বলবো, আমি তো বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, এবং আগামীতে আমি বিভিন্ন দেশে যাব, কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে গিয়ে দেখছি ধর্মের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। ধর্ম করছে, হরিনাম করছে, কৃষ্ণনাম করছে, সংসারে কৃষ্ণ ভজন করছে, কর্ম করছে। মেদিনীপুরে যাবেন, বিরাট বড় বড় ব্যবসা, কিন্তু মালিক তুলসীর মালা, জপের মালা নিয়ে বসে আছে, 10 জন মানুষ খাটছে, কিন্তু আসল জায়গাটা ঠিক রেখেছে, ভজনের জায়গাটা। বলে আমি সব কিছু করবো, কিন্তু গোবিন্দের ভজন করতে করতে করবো। এই সব কিছু করবেন মা, ভগবানকে স্মরণ করে কাজ করবেন, ভগবানের চিন্তা করতে করতে করবেন। এই মাসে জাগরণ করতে হয়, রাত্রি জাগরণ। কোথায়? যেমন কীর্তন হচ্ছে, আপনি রাত জাগবেন। আজকে যেমন আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন। 3টে মানে ভোর 3টের কথা বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিদিন প্রোগ্রাম থাকে তো, ওই জন্য চাপের জন্য বলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দেখি কতটা কি করা যায়। এই মাসে যত রাত জাগবেন তত আপনার লাভ আছে। 1 2 কি মা, যদি বাড়িতে থাকেন সবার আগে খাওয়ার পরে, হ্যাঁ একটা কথা বলি, এই মাসটাতে যদি কেউ নিরামিষ খেতে পারেন, এই কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে ভগবান কৃষ্ণকে মা যশোদা পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। সবাই তাকান, ভগবানকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না, কিন্তু মা যশোদা প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। এই জন্য মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটার নাম কার্তিক মাস হলো কেন? কার্তিক পুজো হয় বলে। আকাশে 27টা নক্ষত্র আছে, একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। ওই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রাধারানীর সবচাইতে প্রিয় নক্ষত্র, ওই জন্য এই মাসটার নাম কৃত্তিকা থেকে কার্তিক মাস হয়েছে। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে, হিন্দুদের মায়েদের, হিন্দু বাবা ভাইদেরকে কীর্তন শোনার জন্য, আমি ভক্তদের জন্য বলছি, যারা এখানে এতজন ভক্ত বসে আছেন ডান দিকে, আমার ভাইয়েরা বাবারা মাথা নড়াচ্ছেন, মানে আমি বুঝে নিয়েছি এদের ভক্তি আছে। বাঁ দিকে অনেক বাবারা বসে আছেন, ছেলেরা বসে আছে কম বয়সের, অনেকজনই বসে আছেন, ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন। তার মানে বুঝলাম কি, এরা লাইনে চলে এসছে, রাস্তায় চলে এসেছে, কিন্তু এদের পেছনে নিন্দুক 2-4টা থাকবে। আপনারা কান দেবেন না। হাতি চলে বাজার, কুত্তা হুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, কারণ আপনার লাভ, আপনি কাজ করে নিন, কারোর দিকে তাকাবার দরকার নেই। কি বললাম মা? এই মাসে একটু গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন। নিয়ম, যদি পাঠ করতে পারতে আপনি ভুল করে ফেলেন, হরিনাম করতে করতে বা সংস্কৃত ভাষায় কিছু বলছেন, ভাগবত পাঠ করছেন, ভুল করে ফেললেন, না বাবা পড়বো না, ভুল হয়ে যাবে। না না, ভুল হতে হতে ঠিক হবে। দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল, মরা মরা বলতে বলতে রাম বেরিয়েছিল। তাহলে ভুল বলতে বলতে একদিন ঠিক হয়েছিল। ওই জন্য আপনাদেরকে বলবো, যদি কোনো মন্ত্র বলেন ভুল হয়ে যায়, ক্ষতি নেই, কিন্তু ভুল করতে করতে আপনি শিখে যাবেন। একটা ছেলে যদি সিটে চাপা সাইকেলে ছেকে, ও প্রথমে হাফ প্যাটেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি শুরু করুন, লাইনে দাঁড়ান, আপনি ডাক পেয়ে যাবেন। 2 নম্বর, এই মাসে স্নান করতে হবে। তো বলবেন স্নান তো আমরা প্রতি মাসে করি, এই মাসে স্নানটা আলাদা। শুনে নিন মায়েরা, এই মাসে যদি কেউ সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে তার বিরাট লাভ। আমি আপনাদের বলবো, বাড়ির সবাই যদি না পারেন, যারা বয়স্ক বাবা রয়েছেন বা সংসারে কম বয়সে অনেক ছেলে মেয়েরা রয়েছে, তারা এটা করছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা অন্তত এই মাসে কাল থেকে সকালে সূর্য ওঠার আগে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। এই মাসে স্নানটা খুব জরুরি, যদি কেউ সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে করতে পারে, দারুণ লাভ কিন্তু। দ্বিতীয় বলে রাখি আপনাদেরকে, যদি কেউ ঠান্ডা খুব কষ্ট পান, যে ঠান্ডাতে কষ্ট হচ্ছে, বাড়িতে গরম জল করে স্নান করবেন। সবচাইতে ভালো হচ্ছে নদীর স্নান, গঙ্গা স্নান, কিন্তু সবার তো সম্ভব হয় না। আপনি বাড়িতে জল দিয়ে স্নান করবেন, যে জল আছে সেই দিয়ে। 3 নম্বর মায়েরা, এই মাসে ভগবানের কাছে একটু নাচতে হয়। ভগবানের মন্দির দেখতে পাবেন, যেমন এখানকার মায়েরা ওখানে কীর্তন করে 1 ঘন্টা করে। এই মাসে কিন্তু কীর্তনের শেষে একটু নাচবেন, হরে কৃষ্ণ নাম করে সবাই মিলে শেষে একটু নাচবেন। যারা এই কমিটি আমাকে নিয়ে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, এটা কার্তিক মাস, এই মাসে ওখানে নাম করতে করতে শেষে কিন্তু সবাই একটু বাহু তুলে নাচবেন, ভগবান পছন্দ করে। এই মাসে ভগবানের কাছে বাজনা বাজালে ভগবান খুশি হয়। যারা খোল বাজাতে জানেন, শ্রীখোল তারা বাজাবেন। মায়েরা করতাল বাজাতে পারেন, ভালো বাজাবেন। যদি করতাল বাজাতে না পারেন, তারা একটু তো ঘন্টাও বাজাতে পারবেন,
ঘন্টাটা বাজাবেন অতি খুশি। ভগবানের কাছে নৃত্য করতে হয়, গীত করতে হয়, গান করতে হবে এই মাসে। 3 নম্বর সময় রাখুন, এই মাসে সাধু সঙ্গ করতে হয়। তার মানে কি, সাধু গুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায় তাকে একটু ডেকে এনে জল সেবা করাতে হয়, এবং সেবা করে দুটো ভালো কথা শুনতে হয় তাকে ডেকে। কিংবা এই যে হরিনাম শুনছেন, আপনার পাশে অনেক ভক্ত রয়েছেন, বাবারা রয়েছেন যারা বয়স্ক বাবা, অনেক জ্ঞানী, বহুদিন ধরে কীর্তন শুনছেন, তাদের পাশে বসবেন। কেন দেখবেন যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছে, মায়েরাও শুনছে, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। ভক্তের পাশে কীর্তন শুনলে কি হবে, ও গল্প করবে না। আর অভক্তের পাশে কীর্তন শুনলে দেখবেন নানা রকম গল্প আরম্ভ করেছে। ওই জন্য ভক্তের পাশে এই মাসটা বিরাট গুরুত্ব। তৃতীয় কি মায়েরা, এই মাসে কিন্তু আপনারা কি করবেন, হ্যাঁ শেষটা হচ্ছে এই মাসে আপনারা একটা জিনিস করবেন, ভগবানকে দীপ দান করবেন। বারবার বলবো, এই মাসে দীপদান করবেন। পদ্মপুরাণে বলছে যে একজন বেশ্যা ছিল, বেশ্যা মেয়ে সারা জীবন নিজেকে অত্যাচার করেছে, কত পুরুষকে নষ্ট করেছে। সেই মেয়েটা দীপ কেনার পয়সা ছিল না, শেষে এমন হয়েছে। তো পরে যখন মানুষ বাড়িতে বাড়িতে দীপ দিচ্ছে, ওই দীপগুলোকে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছে, তার জন্য তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে এই মাসটাতে। এত বড় দাম চিন্তা করুন, পদ্মপুরাণ বলছে। ওই জন্য বারবার আমি আপনাদের বলবো, এই মাসে ভগবানকে দীপ দান করবেন। যদি পারেন কাল থেকে, কাল যটা দিন আছে পূর্ণিমার দিন পর্যন্ত, হয়তো 10-12 দিন আছে, আপনার 15টা প্রদীপ কিনে আনবেন, মাটির প্রদীপ, 1 টাকা করে দাম নেবে। অনেক পয়সা নিজের জন্য খরচ করেন, 15 টাকায় 15টা প্রদীপ কিনে আনবেন মায়েরা। ওই প্রদীপটা ভগবানের চরণে দেবেন। কিভাবে দেবেন, চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। কিভাবে দেখাবেন তাও বলি, ওং লেখার মতো দেখাবেন। ভালো করে শুনে নিন, দেখে নিন যারা এখানে দাঁড়িয়ে আছেন, ওং লেখা হয় না এরকম করে, দেখুন আমি কিন্তু যখন দিচ্ছি তখন ওঙের মতো লাগছে, যারা দেখছেন দূর থেকে দেখবেন ওং এরকম করে যে ওং হয় না, যখন ভগবানকে দীপ দেখাবেন তখন ভগবানের চরণে এরকম করে 4 বার দেখাবেন। ভগবানের চরণে কবার বললাম, 4 বার। নাভিতে কবার, 2 বার এইভাবে। আর মুখমণ্ডলে কবার, 3 বার। তাহলে কবার হলো 4, 2, 6, মুখে 3, 7। আর গোটা শরীরে কটা হচ্ছে 4, আর এখানে কত 2, 6, আর মুখে 3, কত হলো 9। এবার 7 বার কি করবেন, পা থেকে মাথা পর্যন্ত 7 বার, নিচু থেকে উপর পর্যন্ত। 9 আর 7, 16। শাস্ত্র বলছে 16 বার যদি দীপ ভগবানকে এই মাসে দেখানো যায়, তবে সকলে 16 কলা পূর্ণ হয়। ভালো করে শুনবেন মায়েরা, 16 কলা পূর্ণ হয়। ওই জন্য বারবার বলবো, চরণে কবার দেখাবেন, জোরে বলুন, জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, 4 বার। আচ্ছা, নাভিতে কবার দেখাবেন, 2 বার। মুখমণ্ডলে কবার দেখাবেন, আর গোটা শরীরে কবার দেখাবেন, 7 বার। তাহলে কবার হলো 16 বার, 16 কলায় পরিপূর্ণ। তবে একটা বড় কি, পদ্মপুরাণ বলছে দীপ মাহাত্মে কি বলছে, যদি তুলসী বৃক্ষের ডাল, মানে তুলসী গাছের ডালে, মানে ডালটাকে কেটে ভেঙে যদি আপনি একটু তুলো দিয়ে ঘি মাখিয়ে যে তুলসীর ডাল দিয়ে আপনি দীপ দেখাতে পারেন, ওটা বিরাট ব্যাপার। ওটা যদি করতে পারেন, আকাশ প্রদীপ জ্বালাতে পারেন, বিরাট ব্যাপার। এই মাসটা বিরাট মাহাত্ম্য আছে। আপনারা এই মাসে আর যে কটা দিন আছে, ছেলে মেয়েদেরকে বোঝাবেন একটু নিরামিষ খা। যদি ছেলে মেয়ে না বোঝে, আমি বারবার বলবো, মায়েরা সংসারে মঙ্গল চান, আপনাদের জন্য সব কিছু হতে পারে। বাবারা বাইরে যান কাজের তাগিদে, সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু যাদের সম্ভব তারা করবেন। কিন্তু বাড়ির মায়েরা অন্তত কাল থেকে, বারবার বলবো, অন্তত আপনারা স্বামী স্ত্রী চেষ্টা করবেন বা বয়স্করা চেষ্টা করবেন, কাল থেকে একটু নিরামিষ খাও। সবাই মিলে হাত তুলুন একটু একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে সবাই মিলে হাত তুলে, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতে বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। একটা ভালো খবর পেলাম, যেটা শুনে খুব খুশি লাগলো, এখানে কোনো মাতাল নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। কারণ আমি যখন গান করতে আসবো তখন ঠিক এখান থেকে 2 কিলোমিটার আগে আমি বুঝতে পারছি না গ্রামটা কি। গ্রামটা পেরিয়ে গেছি, রাস্তা ধারে একজনকে জিজ্ঞেস, দাদা অযোধ্যা কোথায়? অযোধ্যা। তখন এইবার আমাকে দেখেনি, যেই না দেখেছে, আরে প্রদীপ বাবু আমার
আমার স্ত্রী তো প্রতিদিন আপনাকে আমাকেও দেখাই, কিন্তু পরিবর্তন করতে পারলাম না। বললাম তুমি আজকে কীর্তন শুনতে যেও, বলে যাবো, উনি এসেছেন বলেই বললাম। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, আমি উনি দেখতে পাচ্ছি। যা কৃষ্ণ কৃপা হোক, সবাই টুলু ধরে দিন, আপনাদের দেখার দরকার নেই, উনি আমাকে দেখেছেন। এসেই কিন্তু আমাকে এরকম করে দিয়েছে, তখন বুঝিয়েছি পার্টি চলে এসছে। না না, সুমতি হোক, কৃষ্ণ কৃপা হোক, হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি না শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সেও বুঝি ডুবলো না। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ভনে বনে সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। করতলে তব। হাতুরন রাধে রাধে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সবাই বলছে না বলে কথা রাখতে পারবো কিনা গ্যারান্টি নাই। বাবারা বলুন, বলুন না, রাধে রাধে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার একটা কথা আপনাদের বলা আছে, মন দিয়ে শুনবেন যারা দাদা ভাইরা আছে। একজন উচ্চশিক্ষিত মুসলিম, যাকে দেখলাম চেন্নাইয়ে গিয়ে দেখলাম হাই কোয়ালিটি একজন ডাক্তার। তিনি যেদিন গেছি তখন রোজা চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলাম ওনার কাছে। রোজা চলছে, কিন্তু উনি রোজা রেখেছেন। যে লন্ডন ফেরত ডাক্তার, সেও পর্যন্ত রোজা রাখতে শিখেছে, কারণ মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যতই বড় ডাক্তার হওয়া যা হ না কেন, তোকে রোজা রাখতেই হবে। আর আমাদের কোনো ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাকে যদি বলা হয় একাদশী করেছো, ওসব মা কাকিমারা করে, আমরাও সব বুঝি না। খুব ভাবনা চিন্তা করে দেখবেন, খুব লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমাদের অনেক ছেলেরা বলে ওসব মা কাকিমারা করে, ওগুলো আমরা করি নাকি? আমরা আধুনিক প্রজন্মের ছেলে, আমরা কেন করতে যাব? না, এই ভুল আপনারা করবেন না। ছেলেকে কৃষ্ণভক্ত করবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, অনেক বড় হোক ছেলে, পড়াশোনা করুক খুব ভালোভাবে, এটা চাই। কিন্তু আচার বিচার পালন করান, বাবা মাকে ভালো হতে হবে, আপনাদের কৃষ্ণভক্ত হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে যে যাকে দেখবেন এবং ফোন যখন করবেন, হরে কৃষ্ণ বলবেন কিংবা রাধে রাধে বলবেন। যদি ওই পাশ থেকে বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুই চালু করে দে। ও যদি না বলে, দেখবেন বলতে বলতে একসময় বিরক্ত হয়ে বলবেই। আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে, কিংবা কি বলবেন? হরে কৃষ্ণ। মোবাইলের রিংটোনটা একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে রাখুন না। বাড়িতে যখন কাজ করছেন, কেউ আপনাকে ফোন করেছে, একটা কীর্তনে গান বেজে উঠলো, আপনার কীর্তনও শোনা হয়ে গেল, তার সঙ্গে কথাও বলা হয়ে গেল, তাহলে দুটো লাভ আপনার হয়ে গেল। আমাদের অনেক পথ আছে, আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। তাই সবাই মিলে একবার বলুন তো, কি বলতে হবে কাল সকাল থেকে? আমি কিন্তু মায়েদের ফোন নাম্বার আমার কাছে আছে, কালকে ফোন করে জিজ্ঞেস করবো ভাইফোঁটার দিনে যে কে রাধে রাধে বলছে। জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। चलो गोविंद चलो मन वृंदावन चलो मन वृंदावन रे जा
बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धामे से आहा सब धामे से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है ये सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम है तेरी पूरन होगी कामरती जा राधे राधे नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधे राधे नाम तेरी पूरन होगी से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम पूर्ण होगी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज प्यारी मिलेंगी राधा प्यारी चलो मनो वृंदावन चलो मनो वृंदावन धाम रति जरा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी जय बोलो राधा रानी की जय একটু যেটা বলুন শ্যাম সুন্দর की মদন মোহন की माता कालिका की बेश एक बार बोलूं राधे राधा जोर से बोलना पड़ेगा आरो जोर से बोलना पड़ेगा শুনতে পাচ্ছি না আরো জোরে বলুন বাহ এই বাণীটা শুনতে চাই আসুন আজকে লীলার নাম দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ লাভ করেছিল মায়েরা এই জেলাটার নাম কি জোরে বলুন হুগলি জেলা আমি যেখান থেকে আসছি বীরভূম আপনার মেদিনীপুর জেলা যদি যান তাহলে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় খড়গপুর খড়গপুরের কিছুটা দূরে একটা গ্রাম আছে গ্রামটার নাম ধারেন্দা গ্রাম ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করে স্বামীর নাম কি কৃষ্ণ মণ্ডল স্ত্রীর নাম কি দুরিকা দেবী খুব মাথা রাখবেন স্বামীর নাম কি মণ্ডল বললাম জোরে বলুন ভগবানের নাম সবার মনে থাকবে না কি নাম বললাম কৃষ্ণ হ্যাঁ একটু জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল আমি মাঝে জিজ্ঞেস করব স্ত্রীর নাম কি দুরিকা দেবী আচ্ছা এত অভাব আছে স্বভাব নষ্ট হয় নাই বাবাদেরকে বলবো সংসারে অভাব থাকবে স্বভাব যেন নষ্ট না হয় মায়েরা অভাব থাকুক স্বভাব যেন নষ্ট না হয়
এখানে যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই আছেন যারা খুব অভাবে মানুষ হয়েছেন। আপনার মা বাবার কর্ম ভালো ছিল বলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করতে পেরেছেন। আপনার মা বাবার আশীর্বাদে, কৃষ্ণের কৃপাতে স্বভাব যেন ঠিক থাকে। হরে কৃষ্ণ। জানি তাই এখনকার মানুষ পাতলা করুন, টোনটা বাড়ান, পাতলা করুন, একটু টোনটা বাড়ান। জয় নিতাই, আরো বাড়ান, বাইরের দিকে বাড়ান। জয় নিতাই। সবাই শুনতে পাচ্ছেন মায়েরা? সাউন্ড কিন্তু ভালো। সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। সবাই শুনতে পাচ্ছেন? বেশ। দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল, দেখুন বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে পুরুষের চাইতে মায়েদের বেশি কষ্ট হয়। জোরে বলুন, কি বলুন তো? জোরে বলবেন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি সব থাক, একটা জিনিস মায়েদের না থাকলে দেখবেন সারা জীবন অশান্তি। কি বলুন তো? ছেলে কিংবা মেয়ে। বাড়িতে অভাব আছে কিন্তু সন্তান যদি থাকে তবে তার মতো আনন্দ আর নাই। যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি কষ্ট পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। তাই যে মা হতে পারে নাই তাকে আপনারা কোনদিন অবজ্ঞা করবার চেষ্টা করবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী একদিন এত অভাব, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলে কেন? তোমার অভাবের কথা গিয়ে বলো। কিন্তু কৃষ্ণমণ্ডল একটা কথা বললো, শোনো দুরিকা, তুমি আর বলবে না, আজকে যা বললে বললে। বলে কেন? ভগবানের কাছে অভাবের কথা বলতে নাই। এখানে যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, মা কালীর মন্দিরে, ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কোনোদিন অভাবের কথা বলবেন না। আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও, এ কথা আপনারা কোনোদিন বলবেন না। শাস্ত্র বলছে কি, মায়ের পাশে যদি বাচ্চা বারবার ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তার মা কালীর মন্দিরে গিয়েছেন, ভগবানের মন্দিরে গিয়েছেন, আপনি কিছুই চাইবেন না কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনাকে চাইতে হবে কেন? আপনি মন্দিরে গিয়ে ভক্তি দেন, উনি কৃপা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন টাকা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ পাবেন। দুরিকাকে বললো, দুরিকা আমি যাব না। বলে কেন? আমি চাইতে যাব না, তবে তুমি যদি বলো এমনি যেতে তাহলে আমি যাব। দুরিকা খুব চালাক, বলো না না স্বামী তোমাকে চাইতে বলিনি। আরে জগন্নাথ ধামে যাচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক লোক, আরে তুমিও যাও না, যদি জগন্নাথের কৃপা হয়ে যায় তো কিছু হতেও পারে, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। এই বলে কৃষ্ণমণ্ডল চলল জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একটু হাততালি দিয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুলধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা বাবারা তো শুনছে, আপনারা শুনছেন। লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈতের দ্বিতীয় জন্ম। এই লীলাটার তিনটে নাম। প্রথমে দুঃখী কৃষ্ণ দিয়ে শুরু করি। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে? জোরে বলুন। কৃষ্ণমণ্ডল গ্রামের লোকের সঙ্গে হাত তুলে যাচ্ছে, আপনার তাল দিয়ে। জয় জগন্নাথ, 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 তুলধ্বনি। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী,
জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কারা জগন্নাথ মন্দিরে গেছেন পুরীতে? একটু হাত তুলবেন তো। বাহ, এতজন গেছেন। আচ্ছা বলবেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আমি সবার মুখে জোরে শুনতে চাই। পটল চেরা না গোল বাবা? হ্যাঁ গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন হলো বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও যা, শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, যেই যাবে জগন্নাথের বিচার সমান। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। জগন্নাথ মন্দিরে জগন্নাথের চোখটা গোল, কিন্তু আপনার জগন্নাথ মন্দিরে এই কথাটা বলতে পেরেছেন যেটা কৃষ্ণমণ্ডল বলছে? ও গো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, কারণ তোমার হাত নাই, তুমি দেবে কি? এইদিকে এইদিকে, আপনাকেও বলেছেন? যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলা যায়। মা কালীকে রামকৃষ্ণদেব কত কথা বলতেন, কত কথা শোনাতেন, কারণ মা কালীকে ভালোবাসতেন। মা কালী কৃপা পেয়েছিলেন। আপনার ভগবানকে যদি দু কথা শোনাতে পারেন, যদি সত্যিকারে ভালোবাসেন, ভগবান কিছু মনে করেন না। কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইবার আমার কিছু নাই। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল, আমি জগতের মানুষকে জানাতে চাই, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। ভগবান কি সুন্দর বলছে, আমার হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য। আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম, আমার বলতে কিছু নাই। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার কাছে আমি চাইব না। লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইব, আমি এমন একটা জিনিস চাইব যা কোনোদিন কেউ চাই না। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, যা আমি তোমার কাছে যা চাইবো, ঠিক আছে বাবু, ঠিক আছে, ভালো ভালো। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছে, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো পৃথিবীতে কেউ চাই না। কি চাইলো দেখুন, ওগো ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও, যেটা কোনোদিন কেউ চাই না। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো হরি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও ও জয় জয় অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। আপনাদের বলতে চাই, মায়ের কাছে চাইবেন। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হানা না। আপনারা বলছেন গুরু হয়, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। যাক, সাহস আছে আপনাদের, হ্যাঁ বলছেন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়,
আপনার স্বামী আপনার বাবা হয়, হয় নাকি? হয় না। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, হয়। যে মায়ের আমার কীর্তন শোনে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আর দু চারজন হাঁ করে তাকাচ্ছে, কি করে হয় তাই দেখে যাব। না না, আমি দেখিয়ে দিয়ে যাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ। নিমাই বলেছিল, প্রিয়া লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত লোকে বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, বন্ধু হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। সবাই শুনে নিন কি সুন্দর বলছে, অন্নদানে পিতা সম রতি দানে পতি, কেবল অন্নদানে পিতা সম রতি দানে পতি। বুঝিয়ে দি, মেয়েদের বিয়ের আগে মেয়েরা কোথায় থাকে? বাবার কাছে। কি অন্ন জোগাড় করে? বাবা। কিন্তু বিয়ের পরে কি অন্ন জোগাড় করে? স্বামী। যখন স্বামী জোগাড় করলো, অন্নদাতার পিতা হলো স্বামী। কে বলছে? বিষ্ণুপ্রিয়া। অন্নদানে পিতা সম রতি দানে পতি, পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। ভালো করে জেনে, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে গেল, তবে তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। যখনই স্বামী পিণ্ড দিল, তখন ছেলের ভূমিকা গ্রহণ করলো। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগ দিয় সুদ সম বিপদে উদাদি লোকে প্রিয় সুদা সম বিপদে ভ্রাতা। পতি পুত্র প্রতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র প্রতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা। পতি হল ব্রহ্মদেবতা, পতি পুত্র প্রতি পিতা। পতি হল ব্রহ্মদেবতা, পতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র প্রতি পিতা। আচ্ছা 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 আচ্ছা, দেখি লীলাটা কেমন শুনছেন। কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরল, তার স্ত্রী পা ধুয়ে দিল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি গয়া, কাশী, বৃন্দাবন কেউ যান, একটা করে ফল ত্যাগ করে আসতে হয়। তীর্থস্থানে গেলে মনে রাখবেন কথাগুলো, যখনই আপনার তীর্থস্থানে যাবেন একটা ফল ত্যাগ করে আসবেন। কি ফল? যেমন আমি যেমন আপেল, কলা, লেবু তিনটে ভালোবাসি, তাহলে আমি যদি কোথাও যাই, তাহলে আমাকে একটা ফল ত্যাগ করতে হবে। আপেল, লেবু কিংবা কলা আমার প্রিয় খাদ্য, এটা আমার ত্যাগ করতে হবে। আপনার যদি প্রিয় ফল হয়, খুব প্রিয় ফল 3-4টা থাকবে, একটা কিন্তু তীর্থস্থানে গেলে ত্যাগ করবে। প্রভু, এই ফলটা তোমাকে চিরদিন দিলাম, আমি আর কোনোদিন গ্রহণ করব না। এখন মায়েরা, আমাদের গ্রামে একটা ছেলে এখন গয়া, কাশী, বৃন্দাবন গেছে, ওখানে ফল ত্যাগ করতে বলেছিলাম। ও এসেছে আমাদের গ্রামে, জিজ্ঞেস করলাম, কি রে ফল ত্যাগ করলি? বলে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা কেন? ওটা টক খেতে, তাই ওটাকে ফেলে দিয়ে চলে এলাম। তো না না, এমন ফল ত্যাগ করবে। আরে বাবা, এমন ফল, মাইক ঠিক নেই, মাইক ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন। এমন ফল জয়নিতাই শুনতে পাচ্ছে না, ভালো বলছে, বক্সটা ঠিক করতে বলছে মায়েরা, শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছেন মায়েরা? জোরে টোন দিন, জোরে টোন দিন, জোরে টোন দিন। জয়নিতাই শুনতে পাচ্ছেন? আচ্ছা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিছুদিন পরে দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পরে জন্ম হলো। সবাই মাথায় কাপড় নিন, সন্তানের জন্ম হচ্ছে। মায়েরা, ওই যে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপায় সন্তান পেল, আর সন্তানটা জন্ম নিচ্ছে। সবাই একটু, সবাই, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে ধরন্দাতে
দুঃখী মন্ড জন্ম নীল রে আজ ধারণাতে জন্মিল দুঃখী মন্ড আরেন্দাতে জন্মিল দুঃখী মন্ড আজ ধরতে জন্মিল দুঃখী এই যে মন্ড মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল উঠাতে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল কৃষ্ণ মন্ডল তোমার ছেলে হয়েছে ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ও যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না আজ পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন আজ হেরে পাড়া প্রতিবেশী আজ মনে পুত্র বদন হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে আজ পাড়া প্রতিবেশী আজ মনে পুত্র বদন হেরে পাড়া প্রতিবেশী আজ মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না আজ পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি ও করে যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আচ্ছা 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 এখানে একটা প্রশ্ন আছে টোনটা বাড়ান পাতলা করুন অনেক জোরে বাড়ান ওরা যেন শুনতে পাই প্রচুর টোন বাড়ান জয় নিতাই আচ্ছা মায়েরা বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন জোরে বলুন একটু জোরে বলবেন আচ্ছা আপনাদের মনে একটা ধারণা আছে যে বাচ্চা ছেলে মনিটর পাচ্ছি না বাচ্চা ছেলে জন্ম নিলে তার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে জোরে বলুন হ্যাঁ না না আবার সাউন্ড গন্ডগোল করছে কিন্তু বাচ্চা হাও হাও করছে এখানটা বাচ্চা ছেলে মুখে মধু দিলে বাচ্চা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে বাচ্চার কান্না চুপ করার জন্য কিন্তু মধু দেওয়া হয় ভালো করে শুনবেন বাচ্চার মুখ মিষ্টি করার জন্য নয় বাচ্চার মুখে মধু কখন দিতে হয় একটা বইয়ের নাম করব যে হিন্দু ধর্ম কি এবং কেন তাতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চা জন্মের 21 দিন পর যখন আতুর ঘর থেকে নিয়ে যান তখন তার মুখে যদি মধু দিন তবে সেই ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে ভালো করে জেনে নিয়ে যান এই তত্ত্বটি আপনাদের কাজে আছে গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন এই বইটা যদি পড়েন আপনারা পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চা যখন 21 দিন বয়স হবে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দেবেন এবং ভগবানের কাছে একটু মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যখন মিষ্টি মিষ্টি কথা বলে এটা কেউ আপনারা করেন নাই পরবর্তী ক্ষেত্রে কোনো সন্তান হলে আপনারা ব্যবহার করে দেখুন শাস্ত্রের কথাটা কতটা সত্য কি মিথ্যা আপনারা প্র্যাকটিক্যাল ব্যবহার করুন কারো কথা শুনবার দরকার নেই এখন লক্ষ্য করুন ছেলেটার মুখে মধু কি দেবে আরে বাবা এত অভাবের সংসার মধু কেনার পয়সা তো নেই তাই কি করলো দুই কানে শোনাইল মধুর হরিনাম 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 হরিনাম শুনে শিশু হাসে ও বিরাম আমার হরিনাম শুনে শেষ ভাসে অবিরাম ও যে হরিনাম শুনে শিশু হাসে ও বিরাম আজ হরি নাম শোনে শেষ হাসে হাসে অভিরাম ও যে কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে
হাসি যেন হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো আজি হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো উজাজি হরি নাম শুনেছে তো কাঁদা বদনে হাসি যেন ওই কানে শোনাইল মধুর হরি নাম আজ তুই কনে শোনাইলো মধুর নাম ওই আমার তুই কানে শোনাইল মধুর হরি নাম। বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন দেবে না। হরে কৃষ্ণ। বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন ওখানে দেবে না মায়েদের কাছে। মায়েরা চা কম খায় আর কীর্তন শুনতে শুনতে এঁঠো মুখে ওখানে কাগজগুলো পড়ে যাবে চায়ের, তাতে মায়েদের অসুবিধা হয়। ওনারা পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই তো নাম কি বলছেন? একটু পড়ে গেলে পায়ে পড়বে, কারো হাতে লাগবে, এখন একটু পরে বাবা দেবে, নিশ্চয়ই দেবে। হরে কৃষ্ণ। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, বাচ্চাটা তো জন্ম নিল মায়েরা, বাচ্চার তো নাম রাখতে হবে। আপনাদের অযোধ্যা গ্রামে বাচ্চাদের নাম নিশ্চয়ই ভালো রেখেছেন। কেউ কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন, জোরে বলুন হানা না রেখেছেন তো। কিন্তু কিছু মনে করবেন না, এখন তো দেখবেন বাচ্চার নাম তো সিরিয়াল দেখে রাখা হয়, পাপাই তাপাই বহু রকম রাখা হয়। কিছু মনে করবেন না, আপনাদের ছেলের নাম একটু ভগবানের নামের সঙ্গে রাখবেন। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল মা? জোরে বলুন নারায়ণ। এই মৃত্যুর সময় অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে নর্দমায় পড়ে গেছিল। ওরে নারায়ণ, ছেলেকে ডাকছে, নারায়ণ বাঁচা বাবা, তোর বাবাই দেখ পড়ে গেল নর্দমাতে, বাঁচা আমায় বাঁচা। এই নারায়ণ বলতে বলতে একদিন তিনি কোথায় গিয়েছিলেন? ভগবানের চরণে গিয়েছিলেন। সময় না থাকলে ছেলে মেয়ের নাম কৃষ্ণ বিষ্ণু রাখুন। এক জায়গায় কীর্তন করতে গেছি কয়েকদিন আগে, একটা বাড়িতে বাসা, 5টা ছেলে খালি উপদ্রব করছে। এ বলছে দাদা এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বাড়ির লোককে বলছে ও দাদা এই পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। তখন ভদ্রলোক বলছে না না, ও 5টা ছেলে পাড়ার লোকের না, আমার ছেলে। আরে বাবা তুমি পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয় নাম রেখেছো ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে না না, ওদের নাম আমি আলাদা রেখেছি। বলে কি কি? একজনের নাম ঝন্টু, একজনের নাম মন্টু, একজনের নাম নন্টু, আর 4 আর 5 নম্বরের নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু এমন টাইট দেবে, তখন বুঝতে পারবে যে নাট বল্টুর কাজ কি আছে। আমি আপনাদের বলতে চাই, ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম লক্ষ্মীপ্রিয়া বিষ্ণু। হ্যাঁ, এখন তো দুটো করে নাম রাখা যায়, একটা ভগবানের নামে রাখুন, দেবদেবীর নামে রাখুন, আর একটা নাম আপনি আধুনিক রাখুন, কিন্তু নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, আপনার লাভ আছে। যেমন দেখুন, কৃষ্ণ যদি ছেলের নাম রাখেন, কৃষ্ণ খেয়ে নে, এ কৃষ্ণ স্কুলে যা, এ কৃষ্ণ খেলা করতে যা, এ কৃষ্ণ টিউশনি যা। আপনার 10 বার কৃষ্ণ বলতে বলতে 8 বার কৃষ্ণ বলবেন। কৃষ্ণকে ভালোভাবে ভালোবাসবেন, 2-4 বার কৃষ্ণকে 2-4টা পদ দেবেন, কিন্তু 8 বার তো ভালোবাসবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই যে ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। কি নাম রাখলো মায়েরা? ছেলেটির নাম রাখলো, সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে পাড়ার লোকেরা বললো ছেলের নাম রাখলাম দুঃখী মণ্ডল। একজন বলল এই যে কৃষ্ণ মণ্ডল, তোমার তো পাতা ঝরা কপাল গো, তোমার তো পাতা ঝরা কপাল। কেউ বলে পাথর চাপা কপাল, তোমার পাতা চাপা কপাল। দেখবেন হাওয়া প্রচন্ড দেয়, 200 কিলোমিটার, পাথর সরে না, এদের কপাল এরকম। বলে না আমার কপাল খুব খারাপ গো, কোনো মতে কপাল পরিবর্তন হয় না। আবার কারো কপাল দেখবেন টুক করে পরিবর্তন হয়, যেমন বাতাসে টুক করে পাতাগুলো উড়ে যায়, ওই তোমার পাতা চাপা কপাল। তোমার ছেলে হয়েছে গো। মায়েরা, ছেলে হোক আর মেয়ে হোক, সবার কাছে নিবেদন রইল, ভগবান যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, দুঃখ করবেন না। কেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হলো 2টো বংশের প্রদীপ। কেন বলুন তো? মেয়েকে ভালো আচার বিচার শেখাতে হয়, কারণ মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, কোনো কাজ করতে না পারে, শাশুড়ি মা কি বলে, তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায় নাই? ওই জন্য মেয়েদেরকে কি করতে হয়? 2টো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কিন্তু ছেলেদেরকে কিন্তু তত নয়। একজন পণ্ডিত বলেছেন, একটা ছেলের পেছনে যে খরচ করবে, একটা মেয়ের পেছনে তার চাইতে ডবল খরচ করবে। কেন? মেয়ে 2টো কুল রক্ষা করতে পারে। তা যাই হোক, ছেলে জন্ম নিয়েছে, নাম রাখা হলো কি মায়েরা? দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা কৃষ্ণ মণ্ডল বলল, দুঃখী রে, বলে কি তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে বহু কেঁদেছি তারপর পেয়েছি, তুই কিন্তু ভগবান চরণ লাভ করবি, এটাই তো জীবনের সার্থকতা।
ছোট্ট দুঃখী তার বাবাকে বলছে, হ্যাঁ গো, যদি ভগবান চরণ লাভ করতে আমাকে কি করতে হবে? বলছে বড় বড় গুরুদেবের সঙ্গ করতে হবে। একদিন রাত্রিবেলায় যখন বাবা মা ঘুমিয়ে আছে, তখন ছোট্ট দুঃখীর 5 বছর বয়স, সে মনে মনে ভাবলো ঘর থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে গুরুদেবের সঙ্গ করব। তাই ছোট্ট দুঃখী রাত্রিবেলায় বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে, কিন্তু ছেলেটি জানে যে শয়ন অবস্থায় প্রণাম করতে নাই। ভালো করে শুনে নেবেন, কেউ যদি ঘুমাচ্ছে বা শুয়ে আছে ওই অবস্থায় কেউ প্রণাম করবেন না। কেউ যদি রাস্তায় হেঁটে যাচ্ছে, চলতে চলতে হুট করে প্রণাম করে দেবেন না, থামবে তারপর প্রণাম করবে। কেউ তেল মাখছে, সাবান মাখছে, ওই সময় প্রণাম করতে নেই। কেউ মন্দিরে বসে আছে, তখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রণাম করতে নেই। এই যে মন্দিরে যারা প্রকৃত ব্রাহ্মণ মানুষ, তারা কিন্তু মন্দিরে প্রণাম নেয় না। কি বলে, বাবা মায়ের সামনে প্রণাম করতে নেই, দেবদেবীর সামনে প্রণাম করতে নেই, একটু বেরিয়ে যায় তারপর প্রণাম করবে। ওই জন্য প্রণামের নিয়ম আছে, আপনি যখন তখন যাকে তাকে প্রণাম করতে পারবেন না। ছোট্ট দুঃখী যখন দেখলো আমার বাবা মা ঘুমাচ্ছে, আমাকে বেরিয়ে যেতে হবে, তখন ছোট্ট দুঃখী প্রণাম করে বলছে, বাবা মা, আমি দূর থেকে তোমাদেরকে প্রণাম করলাম, শুয়ে আছো, প্রণাম করতে পারবো না, আমি চলে যাই। তুমি আমাকে বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার জীবনের সার্থকতা। কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে চলে যাই, তাও গো বিদায়। জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি। বিদায় জন্মভূমি। আচ্ছা মায়েরা, নবদ্বীপ যদি কেউ যান, কালনা কিন্তু খুব কাছাকাছি। আসতে নবদ্বীপ গেলে কালনা কাছাকাছি। কালনাতে একজন গুরুদেব বাস করেন, হৃদয় চৈতন্য ঠাকুর। তার দরজায় গিয়ে ছোট্ট দুঃখী 5 বছর বয়স চিৎকার করে বলল, গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবাই জয় দিন, জয় দিলে লাভ হবে। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা তুই? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে। এই 5 বছরের ছেলে দীক্ষা নিবি, খুব ভালো কথা। দীক্ষা মানে জানিস ও মায়েরা? দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছেন প্রতিদিন ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করার পর আপনি সকালে যা খেলেন, সকালবেলায় যদি অনেকে পারেন না খেয়ে স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর খেতে হয়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মায়েরা? দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ আপনাদের আছে। দীক্ষা মানে কি? একটা জ্ঞান চক্ষুর উদয় হয়, এটা হচ্ছে দীক্ষা। ছোট্ট দুঃখীকে বললো দীক্ষা নিবি? বলে হ্যাঁ। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি কাউকে সহজে দীক্ষা দিই না। এই দেখ, একটা সোনার কলসি দিলাম, মাটির কলসি দিলাম, এই মাটির কলসি নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দে, দেখবি একদিন তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, সবাই তাকান, 5 বছর বয়স, মনে মনে ভাবছে গুরুদেব আমার তো 5 বছর বয়স, আমাকে তুমি একটা বড় কলসি মাথায় চাপিয়ে দিলে, কিন্তু দীক্ষা নেব যখন শর্ত করেছি তখন দীক্ষা আমি নেবই। প্রতিদিন জল, মায়েরা যেখানে বয়স্ক মা বয়স্ক বাবা আছেন, যদি কীর্তন অনুভব করেন তার অনুভব করুন। বলে কি, একটা ছোট্ট ছেলে দীক্ষা নেবার জন্য কি করছে চিন্তা করুন।
কত ধৈর্য। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়ে যায়, 6 বার উঠতে হয়, 7 বার বসতে হয়। আর ছোট্ট দুঃখী দেখুন কি করছে, সোনা মোটা মাটির কলসিটাকে নিয়ে চললো কোথায়, গঙ্গায় জল আনতে, আর গাইছে আপন আপন গুরুকে স্মরণ করবেন। যারা এই গানটা শুনবেন, এই গানটা গাইবো, আপন আপন গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে আর গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প অজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। সবাই জেনে নেবেন যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র ভজন করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু মন্ত্র ভজন করবার আগে সেই গুরুকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। কারণ গুরু বিনে যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 80 নম্বর অধ্যায় 34তম শ্লোকে পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় পূজে, আর যে গুরু ভজনা করে না সে আমায় পূজে না। যে গুরুকে খুশি রাখতে পারে, আমি তাকে খুশি রাখতে পারি, ভগবান নিজের মুখে বলেছে। এই জন্য বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, গুরু যদি আপনার বাড়িতে আসে, যে বিছানায় শুয়ে থাকে, আপনি সেই বিছানায় বসবেন না, আপনাকে নিচে বসতে হবে। সবসময় গুরুকে উঁচু জায়গায় ঠাঁই দিতে হবে। এবং গুরু যখন আপনাদের বাড়িতে আসবে, আপনাকে মাথায় রাখতে হবে, গুরু করবেন আপনি চিনে, গুরুও শিষ্য করবে চিনে, আর শিষ্য কিন্তু গুরু করবে চিনে। একটা ব্রজ ভাষায় কথা আছে, জল খাও ছেনকে আর গুরু করো চিনকে। তার মানে জল খাও ছেনে আর গুরু করো কি জেনে। গুরু যাকে তাকে করলে হবে না। আপনি যাকে তাকে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে তোমার অজ্ঞান আন্ধার দূর করবে। জ্ঞানাঞ্জন শলাকায়, মানে শলাকার দিয়ে আলো দিয়ে তোমার অন্ধকার দূর। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন, যাকে তাকে করবেন না। গুরু তাকে করবেন, জ্ঞানী মানুষকে করবেন, যারা তত্ত্বজ্ঞান ভালো আছে, যারা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, তাকে গুরু করবেন। কেন? গুরু যাকে তাকে করা যাবে না, একবারে রামকৃষ্ণদেবের কথা পরিষ্কার, যাকে তাকে গুরু করবেন না। যার জ্ঞান থাকবে তাকে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবনে সুন্দর সমস্যা সমাধান হবে। কেন? আপনার যদি রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মনের রোগ হয়েছে, আপনি গুরুর কাছে যাবেন। তাই যারা যারা দীক্ষা নিয়েছেন, তারা চুপচাপ বসে বসে চোখ মুজে নিজে গুরুকে স্মরণ করুন। এই গানটা শুনুন, আমার ছোট্ট দুঃখী গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। আদিভূত জাত অদ্ভুত জাত যত প্রকাশ রে। আদিভূত জাত প্রকাশ রে। অদ্ভুত যা প্রকাশ রে। গুরু অজ্ঞান আধার দূর করেছে, গুরু আমার অজ্ঞানী আধারে দূর করেছে। অজ্ঞান আধারে দূর করেছে, গুরু আমার অজ্ঞানী আধার দূর করেছে। ও যে জ্ঞানের আগুন ছড়িয়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। আমার জ্ঞান আধারে প্রকাশ করে, অজ্ঞান আধারে দূর করে। ও যা জ্ঞান প্রকাশ করে, অজ্ঞান আধারে দূর করেছে। প্রকাশ করে, অজ্ঞান আধারে দূর করেছে। অজ্ঞানী আধার দূর করেছে। মায়েরা, আমি বললাম না কেউ ভালো কাজ করলে তার পেছনে লোক লেগে যায়। ছোট্ট দুঃখী যখন স্নান করতে গেছে, গঙ্গায় জল আনতে গেছে হাঁড়িতে করে, পাশে কয়েকজন মেয়ে বলছে, এ ছেলে, কি নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় এসছিস? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। কি জন্য? দীক্ষা নিতে। মেয়েগুলো বলছে, ওই লোকটা ওই রকম গরুর মতো খাটিয়ে নেয়, দীক্ষা কাউকে দেয় না, তুই তোর বাপের কাছে চলে যা, ভালো চাস তো চলে যা। তখন ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতে পারলে না, আমার গুরু হলো নারকেলের মতো গো, নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, গুরুকে চিনতেই পারলে না। তখন মেয়েগুলো বলছে, দেখলি তো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। বললাম ভালো কথার কাল নেই, বলতে গেলাম একবার বুঝলে এক, চল আমাদের চলে চল। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা, সঙ্গে সঙ্গে মাথাতে করে কলসিতে জল আনে,
জল এনে যেই না তুলসীর বাগানে দেয়, একদিন ছোট্ট দুঃখী তার গুরুদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, তুলসী পাতা কি খালি মুখে চিপানো যায়? শুনবেন, গুরুর কাছ থেকে উত্তর নিচ্ছে, মায়েরা সবাই এর মধ্যে উত্তর পাবেন। তুলসী পাতা কি খালি মুখে চিবানো যায়? যারা তুলসী পাতা তুলে মুখে চিবিয়ে দেন তারা কি ঠিক করেন? গুরুদেব বলছে, না বাবা, তুলসী পাতা খালি চিবোতে নাই, প্রসাদের সঙ্গে কিংবা খাবারের সঙ্গে খেতে হয়, এমনি চিবাতে নাই। ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, ফুল যখন ভগবানকে দেবো ধুয়ে দেবো না জল ছিপিয়ে দেবো? মায়েরা, ফুল ভগবানকে দেন ধুয়ে দেন না জল ছিপিয়ে দেন? ভালো করে শুনবেন, কি দিয়ে দেন মায়েরা? জল ছিপিয়ে দেন। যারা ফুল বিক্রি করে তার জল ছিপিয়ে দেয়, জলে ধুই না। জলে ধুইলে ফুলের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, ওই যে জলকে সবসময় জল ছিপিয়ে দিতে হয়। পাতা যখন ভগবানকে দেবেন তখন পাতা ধুয়ে দেবেন। আচ্ছা, ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, ভগবানকে কি এমনি সেদ্ধ চালের ভাত দেবো না ওই আতপ চালের দেবো? গুরুদেব বলছে, আতপ চালে দিতে হয় বাবা, সেদ্ধ চালের সেবা ভগবানকে দিতে নাই। ওই তাই নাকি? আচ্ছা গুরুদেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভগবানকে কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? ভালো করে শুনবেন, ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে গুরুদেবকে, কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? গুরুদেব বলছে, শোন, যে সেবাতে যে খাবারে দুর্গন্ধ থাকে ওটা ভগবানকে দিতে নেই। যেমন পেঁয়াজ রসুন দুর্গন্ধ, ওটা কেউ দেয় না। আবার দেখুন, লাল শাক, পুঁই শাক, কলমি শাক ভগবানকে দিতে নেই। বিট, গাজর এগুলো ভগবানকে দিতে নাই। এই মাসে যেমন পটল খেতে নেই, এই মাসে যেমন একটু বেগুন খেতে নেই। এগুলো নিয়ম, সবাই পালন করতে পারে না, কিন্তু নিয়ম, যদি পারেন তো অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। এই মাসে কিছু নিয়ম আছে। তো সবাই ছোট্ট দুঃখী বলছে, আচ্ছা ঠাকুর, গুরুদেব কি কি ভগবানকে দিতে আছে? বলে, ভগবানের প্রিয় খাদ্য হলো ননি, মাখন, ছানা, এগুলো ভগবানের প্রিয় খাদ্য। তাছাড়া ভগবান কি করে জানিস? চিড়ে খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, এগুলো ভগবানকে তুই দিতে পারিস। তাই দেখুন, ছোট্ট দুঃখী কি করলো, জল আনতে আনতে একদিন মাথাতে কলসির ঘষা লেগে বড় ঘা হয়ে গেল। আর যখন ঘা হয়ে গেল, মায়েরা দেখলো যে ঘা হয়ে গেলে তো আমার ঘাটা যদি গুরুদেব দেখে তাহলে তার সেবা করতে দেবে না। এক কাজ করি, মাথায় একটা ভালো করে কাপড় বেঁধে নিই, গুরুদেব যেন বুঝতেই না পারে। ছোট্ট দুঃখীর মাথাতে এত যন্ত্রণা, ছোট্ট দুঃখী মাথায় কাপড়টা বেঁধে জল নিয়ে যেই না চলে যাচ্ছে তার গুরুদেবের কাছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, দুঃখী, এ তুই কি করেছিস? মাথায় তুই কাপড় বেঁধেছিস, পাগড়ি খোল। গুরুদেব, পাগড়ি আমি খুলতে পারবো না, আপনি আমার গুরুদেব, আমি মন্ত্র নিয়ে নেই, আপনি খুলুন। না, আমি খুলবো না, তুই পাগড়ি খোল, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী বললো, যদি খুলতে হয় তো আপনি খুলে দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তবে আমি খুলে দিচ্ছি। জোর করে যে না পাগড়িটা খুলে দিয়েছে, চমকে গেল গুরুদেব। কি দেখলো? মাথার মধ্যে দগদগে ঘা, পোকা কিলবিল কিলবিল করছে, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বললো, ওরে দুঃখী, তুই যেদিন থেকে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বললি না কেন আমি তোর কবিরাজকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে দিতাম? ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করতে, কবিরাজ আমার মাথায় মলম মেখে আমাকে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি গৌর হরি বল, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবা। আরে দেখুন, ছোট্ট বাচ্চার কিরকম ভক্তি দেখুন। ওই আমি বঞ্চিত হতাম, ওই যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জনামিতে না পারিলে মানব জনমে ব্যথায়, আমি জানাতে না পারি, আমার মানব জনমে ব্যথায় যেত, আমি জানাতে না পারি, আমার মানব জনমে ব্যথায় যেত, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনুন, এই ছোট্ট দুঃখী 5 বছর পেরেছে, কি সুন্দর কথা বলছে দেখুন। ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছি। মায়েরা, এক এক জন্ম নয়, গুনে নেবেন, এমনি এমনি মানুষ জন্ম পান নাই, খুব ভক্তি ভরে পেয়েছেন, এর পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। মায়েরা, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুলসী গাছ হতে আমি মুক্তি পেলাম, গাছ জন্ম থেকে মুক্তি পেলাম।
কত হলো মায়েরা? গুনে বলুন। 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের পোকামাকড় চিংড়ি হতে হতে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এখানে ভালো কথা শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, মন্দিরে কবার শঙ্খ বাজাতে হয় জোরে বলুন? 3 বার। 4 বার কেন বাজাবেন না? 4 বার বাজাবেন না এই জন্যে, 4 বার যারা বাজায় অসুররা বাজাতো, অসুরদের রাজাকে ডাকবার জন্যে। 3 বার বাজাবেন আপনারা কেন? ব্রহ্মাকে একবার ডাকবেন, বিষ্ণুকে একবার ডাকবেন, আর কাকে? মহেশ্বরকে একবার ডাকবেন। 3 বার বাজাতে হয়। সবাই লক্ষ্য করুন, কারা কারা শঙ্খ বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে, যাদের বাচ্চা পেটে আছে, যারা গুটকা খৈনি নেশা করে, তারা একমাত্র শঙ্খ বাজাবেন না। বাকি সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারেন। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব আমি 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, শেষ জন্ম শঙ্খ হয়ে গেল। তারপর 11 লক্ষ বার জন্ম নিলাম পোকা রূপে। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দ সেবায় লাগালাম, সেদিনে ভ্রমর জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? কত হলো গুনেছেন? 20 আর 9 29, আর 11 কত হয়? 50 নাকি? কত হয় যদি বলুন? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমার গাভীর চামড়া দিয়ে শ্রীফল তৈরি হলো, সেদিন আমি পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 40 আর 30 জোরে বলুন, জোরে বলুন। 70। আর রইল কত? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ভগবান ময়ূরের পালক মাথায় নিল, সেদিনে পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। 4 লক্ষ বার বানর হতে হতে যখন হনুমান কুলে জন্ম নিলাম, হনুমান হয়ে সীতাকে উদ্ধার করলাম। দেখুন মায়েরা, যেটা মানুষ হয়ে পারলেন না, হনুমান সেটা পারলো। কি পারলো? হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। আর যেটা মতির মালা দিয়ে হনুমান কি করছে দেখুন, একবার কপালে ঠেকালো, একবার চোখে ঠেকালো, একবার নাকে শুকলো, একবার কানে দেখালো, তারপর একবার মুখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। 64 কেন করলো? এই 64 টুকরো 64 মহান্ত রূপে জন্ম নিল। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, ও হনুমান কি করলো? যেই না মালাটাকে কেটে দিয়েছে সীতাকে, তখন লক্ষণ বলছে মা। সীতাকে মা বলতো। মা বলে কি? এ বানরকে তুমি মতির মালা দিলে? মতির মালা মানে বোঝে? বানরে সপিলে মতি, মতিতে তার নৈক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষই পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বানরকে মতির মালা দিলে মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে, একটা বাচ্চাকে মা কালীর মন্দিরে বসিয়ে দিল, পায়খানা প্রস্রাব করে দেবে। কেন বলুন তো? ও তো মন্দিরের মানেই জানে না, ও তো হনুমান তো তাই বারবার অপমান করছে। লক্ষণ বলছে, অতুল্য ধন তুলসী রে তুমি যারে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শোনো, তুলসী গাছকে এত আমরা পবিত্র মনে করি, জল দিয়ে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাই, কিন্তু তুলসীর ডাল মালা করে কণ্ঠে পড়ি, কিন্তু কুকুর তুলসী গাছের মানে বোঝে না, তুলসী গাছে প্রস্রাব করে দেয়। এ তো কুকুরের মতো। লক্ষণকে বারবার অপমান করছে। তখন সীতা চিৎকার করে বলল, ঠিকই বলেছো, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি কেন? দাঁত দিয়ে কেটে দিলি। সীতা, হনুমান তখন কেঁদে কেঁদে সীতাকে বলছে, মা গো, তোমাকে আমি মা বলে রেখেছি, তোমার মালা কি কোনোদিনই অপমান করতে পারি? তোমার মালা প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালা প্রথমে কপালে ঠেকালাম, সম্মান দিলাম। চোখে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। জিভি দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসী স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, ও মালা তো মালা নয়, অলঙ্কার নয়, কলঙ্কের হার। লক্ষণের হাত দুটো ধরে, লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, আজ আমার সব অহংকার ভেঙে গেল। তুই যে রামকে এত ভালোবাসিস, তুই কি রামকে হৃদয় মাঝে দেখাতে পারবি? লক্ষণ বলল, দেখাতে পারবি? হনুমান বলছে, তোমার তীরটাকে দাও, আমি দেখাচ্ছি মজা। যেই না লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের
যুগল মিলন সীতারামের যুগল ও দেখে সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন আমার হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে ভাই গো হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে মারিতে পারে হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে মারিতে পারে হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন হৃদয় চৈতন্য দুঃখীকে বললো, দুঃখী রে তুই যেমন তেমন শিষ্য নস, তোকে মন্ত্র কি দেবো, তুই দীক্ষা নিয়ে এসেছিস, আই তোকে দীক্ষা দি, একটা কাগজে চিঠি লিখে দি, তুই জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে যা, তুই রাধা রানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য প্রণাম করে বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, কি গাইছে, আমি কোথায় গেলে, কাঁদছে, গুরুদেব আমি বৃন্দাবনে যাব, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বাঁচাচ্ছি, আমায় বাঁচাচ্ছি। কোথায় আমার কৃষ্ণ কানা, উলধ্বনি উলধ্বনি সবাই, করি কেন একবারে দেখাবে উলধ্বনি দিন, আপনারা রাধারানী কি পাবেন এখনই, সবাই রাধারানী কি পাবেন একটু পরে সবাই। ইউরি কোনই দেখো যে ওরে কোনই রে একেবারে দেখো দে রে কামনা কোথা যাবা কৃষ্ণ সবাই উলধ্বনি ভক্তি করে এখনই রাধারানী কি পাবেন সবাই একবার ভক্তি করে, বাহ বাহ। কোথায় ঘটেছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যামি আমায় বাঁচাচ্ছে। আমি কোথায় গেলি পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। বৃন্দাবনে এলো, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা সবাই নিন, সবাই মিলে, দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে এই সময় মাথায় নেবেন, রাধারানী কি আপনারা সবাই পাবেন, সবাই মিলে সবাই বলুন জোরে রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, বৃন্দাবনে এসে জীব গোস্বামী পাদের কাছে চিৎকার করে বলল, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী এই কি ব্যাপার রে, হে তোর কি নাম, দুঃখী কৃষ্ণ দাস, আরেকবার বল, আরেকবার বল, দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বলল, যে কৃষ্ণের দাস হয় তখন দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়, তুই দুঃখী কি করে হলি, বলছে আমার বাবা মা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস, একসঙ্গে জিজ্ঞেস করে বলি যে আমার নাম দুঃখী কৃষ্ণদাস, তোর গুরুদেবের নাম কি, হৃদয় চৈতন্য। ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়। ছোট্ট দুঃখী বললো, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলে কেন, ওরে বাবা তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য নাম হয়েছিল হৃদয় চৈতন্য, তাই নাকি, বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাকে একটু কৃষ্ণ ভজন শিখিয়ে দাও। সেদিনটা কি ছিল মায়েরা সবাই, আগামীকাল কি, সেদিনটা যা ছিল, আগামীকাল কি, জোরে বলুন, জোরে বলুন, আগামীকাল কি, আমি শুনতে চাই, আগামীকাল কি, বেশ হাত তুলুন, কাল কারা কারা ভাই ফোঁটা করবেন, বেশ বেশ বেশ।
আচ্ছা, মায়েরা তো ভাইফোঁটা করছেন। আচ্ছা, যারা কম বয়সের ছেলে মেয়ে আছে এখানে, যারা খুব কম বয়সের একবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, কালকে ভাইফোঁটা করবে, আপনার মায়েরা একটু শিখিয়ে দেবেন। কালকে ভাইফোঁটার নিয়মটা একটু বলে দিই, 2 মিনিট মাত্র শুনে নিন। একটা ভাই, আগামী বছর দেখেছিলাম গত বছর, একটা ভাই একটা বোনকে, একটা বোন একটা ভাইকে কি করছে, ভাই বোনকে কি দিচ্ছে, আর বোন ভাইকে কি দিচ্ছে, ভাই ফোঁটা দিচ্ছে, তাই তো? বোন ভাইকে ফোঁটা দিচ্ছে। তো ভাই বোনকে বলছে, বোন তোকে আমি পুরস্কার দিলাম, এই দেখ ছোট্ট একটা উপহার দিলাম। আর বোনও বললো তোকে একটা ছোট্ট উপহার দিলাম। তো সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠলো, ভাই দাদা, বলে কি, ভাই ফোঁটা তো দিলাম, এই পুরস্কারটা আমার ভালো লাগলো না, একটা জিনিস দিতে পারবি যেটা আমি চাইবো? তোর ভাই বললো, আরে বল না, তুই যা বলবি আমি তাই দেবো, আমি তো তোর দাদা না, বল কি কি চাস বল। মেয়েটি বলল, আমার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে, তোর যখন বিয়ে হবে, বিয়ের পর বাবা মাকে জীবনে কোনোদিন আলাদা করবি না। ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। আপনার ছেলেকে মেয়েকে কাল থেকে বলতে শেখান, দেখুন কত দামি কথা। বলছে, তুই কথা দে, আসতে মা, তুই কথা দে আমার, তোর বিয়ের পরে তুই বাবা মাকে আলাদা করবি না। ছেলেটি বলে উঠলো, রে বোন, তোর দাদা যেমন তেমন দাদা নয়, কথা দিলাম আমি আমার বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন আলাদা করব না। তখন ছেলেটি বলল মেয়েটিকে, বোন আমি যেমন কথা দিলাম তোকে একটা কথা দিতে হবে। কি কথা? যে তোর বিয়ের পর এখানে যেমন মা বাবাকে তুই ভালোবাসলি, শ্বশুর বাড়িতে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে ঠিক সেরকম ভালোবাসতে পারবি, কথা দে আমাকে। বোন বলল, আমার ভাই যেমন কথা দিয়েছে আমিও কথা দিলাম, এখান থেকে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে আমি সেইভাবে ভালোবাসতে পারবো, কথা দিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি, এরকম ভাই বোনের মধ্যে কালকে ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই ফোটার সময় এরকম প্রতিজ্ঞা যদি ভাই বোনের মধ্যে থাকে, তাই ভারতবর্ষে আর বৃদ্ধাশ্রম থাকবে না, প্রত্যেকটি বৃদ্ধাশ্রমের দরজাতে তালা বন্ধ হয়ে যাবে। আমি 100% কথা দিলাম আপনাদেরকে, একবার 100% যে বন্ধ হয়ে যাবে। প্রত্যেকের নিবেদন রইল, যদি এরকম কথা হয় একবার 100% বৃদ্ধাশ্রমের দরজায় প্রত্যেকটি তালা লেগে যাবে, কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না। একটা দুঃখের বিষয় কি জানেন, বড় বড় মন্দিরে যাবেন, বড় বড় গ্রামে যাবেন, বড় বড় শহরে যাবেন, বড় বড় মন্দির মসজিদ তৈরি হয়েছে, কিন্তু তার চাইতে বেশি তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। শুনবেন, ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে কেরালা শিক্ষিত। এই কেরালাতে 95% মানুষ শিক্ষিত, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কেরালাতে সবচাইতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কোনো অটো রিক্সা চালক, কোনো রিক্সা চালক, কোনো টোটোওয়ালা, কোনো শ্রমিক যিনি মাঠে চাষ করেন, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। কার বাবা মা থাকে? যারা বড় বড় অফিসার, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি বলতে চাই, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেকে যে মানুষ করেছে, সেই মাকে যদি অবজ্ঞা করে, তবে তাকে অপেক্ষা করতে হবে, তার ছেলেমেয়েরা কিন্তু তাকে একদিন বৃদ্ধাশ্রমের চাইতে আরও নিচু জায়গাতে রাখবে। 100% অপেক্ষা করুন, যে যেমন করবে তার সেরকম অপেক্ষা করে যাচ্ছে। বারবার নিবেদন রইল আপনাদের কাছে। ছোট্ট দুঃখী বলল, আমাকে একটু রাধারানীর সেবা পাইয়ে দাও। ছোট্ট দুঃখীকে সবাই মাথায় কাপড়টা নেবেন কিন্তু, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল, সবাই তাকান আমার দিকে। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল, বলে ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁটি দিবি, যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে, দেখবি তুই রাধারানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেবা করেছিস, আমি তো কোনোদিন কুঞ্জ মন্দিরে সেবা করি নাই, তুই আমাকে আশীর্বাদ কর। বোম ফাটাবেন না, মন্দিরের কাছে কোনো বাজি ফোটাবেন না, বারবার বলছি, কারণ বহু ভক্ত ধৈর্য সহকারে কীর্তন শুনছে, তাদেরকে অতিষ্ঠ করার চেষ্টা করবেন না, বাচ্চাদের বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী কি করছে, সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গাইছে। কি গাইছে? হ্যাঁ, বাচ্চাদেরকে বন্ধ করান, উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, কালকে করবে, অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন, জয় রাধা শ্যামে জয়। মায়েরা ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, সবাই দর্শন করুন, সবাই বৃন্দাবনে দর্শন করে, এটা বৃন্দাবন। এখন পয়সা দিতে কেউ আসবে না বাবা, মন্দিরে বাজি ফোটাতে বন্ধ করুন বাচ্চাদেরকে, বারবার ছোট ছোট বাচ্চারা করছে, বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন এই জায়গাটা, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, কি অবস্থা হলো দেখুন। জয় রাধা শ্যামে জয়, উর্ধ্বনি দেবেন, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী,
ও জয় জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী ব্যাস এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন ছোট্ট দুঃখী ঝাঁট দিতে দিতে দেখলে একটা সোনার নুপুর পড়ে আছে মনে মনে ভাবলো এই নুপুরটা যার বটে গুরুদেবকে দিয়ে দেবো যার নুপুর দিয়ে দেবে আচ্ছা দেখি তো মায়েরা কীর্তন শুনছেন আমি খুব আনন্দ পাবো বলুন তো এই নুপুরটা কার হতে পারে জোরে বলুন আপনারা জিতে গেলেন আজকে অযোধ্যাতে এসে 100% নাম্বার মায়েদেরকে দিয়ে দিলাম বাবাদেরকেও দিয়ে দিলাম একসঙ্গে বলতে পারেন রাধারানীর নুপুর এই জন্য আমি খুশি কেন শুধু আপনাদের জায়গা নয় যেখানে কীর্তন একবারে বোঝে না সেখানে কমিটি বলে কীর্তন একবারে বোঝে না দাদা আধ ঘন্টার বেশি থাকে না সব পালিয়ে যায় কিন্তু আপনার কীর্তন শুনছে এবং উত্তর দিচ্ছে আশ্চর্যের ব্যাপার একবার বুঝতে পারছে বাচ্চা থেকে বুড়ো ছোট ছোট বাচ্চা মেয়ের সামনে বসে আছে ওরা পর্যন্ত বলে দিল রাধারানী ওরা কোনদিন শোনেনি কিন্তু ওরাও চিৎকার করছে ওরা রাধারানী কেন বুঝতে পেরে গেল মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে কি বলছে যেই না নুপুরটাকে পেয়েছে ওরা কার নুপুর রাধারানীর নুপুর ও তো বুঝতে পারে নাই মনে মনে ভাবছে গুরুদেবকে জমা দিয়ে দেবো কিন্তু রাধারানী নুপুরটা পড়ে গেছে বাড়িতে গিয়ে ললিতা 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 সর্বনাশ হয়ে গেছে ললিতা ললিতা বলছে রাই কি হলো প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করি কোনোদিনই আমার নুপুরি খোলে না কিন্তু আজ নুপুর খুলে গেল ওরে ললিতা রে তুই আমার নুপুরটা নিয়ে আই ললিতা বলছে যাবো কি করে আমাকে লোকে চিনতে পেরে যাবে দেখবেন এখন বৃন্দাবনে সেরকম নেই আমি বৃন্দাবনে কয়েকদিন গেলাম বৃন্দাবনে যদি আপনারা যান তো বৃন্দাবনে সব জায়গায় ঘুরবেন কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছাড়বেন না রাধাকুণ্ড শ্যামকুণ্ড কাছে গেলে বুঝতে পারবেন যে কি ভক্তি আছে সকাল থেকে ভাগবত পাঠ হচ্ছে ভক্ত সেবা হচ্ছে প্রসাদের অভাব নাই একবার পাগলের মতো নাম কীর্তন করছে আপনি একবার 100% পরিবর্তন হয়ে যাবেন বৃন্দাবনে গেলে মনে হবে না জীবনটা তুচ্ছ ছিল আজকে জীবনটা সুন্দর হয়ে গেল আপনি পরিবর্তন হতে বাধ্য ছোট্ট দুঃখী কি করেছে দেখুন এখন মনে মনে ভাবছে রাধারানী বলছে ললিতা তুই 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 ললিতার বেশে যাস না মাথায় কাপড়টা নিয়ে চলে যা দেখবি তুই কুঞ্জ মন্দিরে পেলেও পেতে পারিস মায়েরা ললিতা বলছে যাবো বলে হ্যাঁ ললিতা চললো কোথায় দেখুন কুঞ্জ মন্দিরে চললো কিভাবে যাচ্ছে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে উলধ্বনি আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নামে লয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে অজে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নামে লয়া ললিতা চলে আচ্ছা বলুন তো কুঞ্জ মন্দিরে যে দাঁড়িয়েছে সে দুঃখী কৃষ্ণ দাস কেউ কোথাও নেই একটি মেয়ে চিৎকার করেছে বাবাজি কৃষ্ণদাস মনে মনে ভাবছে মেয়ে কণ্ঠস্বর কোথা থেকে এলো তুমি কে বৃন্দাবনে গেলে ভাষা কিন্তু আলাদা ব্রজবুলি ভাষা बाबाजी कि आपको एक नुपुर मिला है सुनबेन मन दिए आपको एक नुपुर मिला है कृष्णदास बोलছে नुपुर तो मिला है नुपुर পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি संगे संगे ललिता बोलছে ओ नुपुर मेरा है मुझे दे दीजिए আমার নুপুর আমাকে দিয়ে দাও কৃষ্ণদাস বলছে ও তাই নাকি বলে হ্যাঁ संगे 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 कृष्णदास देखलो ललिता दुटो पाए दुटो नुपुर बोलছে এই নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে
যার নুপুর হারাবে তার তো একটা পা ফাঁকা থাকবে, একটা পায়ে নুপুর থাকবে। তোমার নুপুর দুটো এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা কি করছে দেখুন, ঘাগরা দিয়ে, বৃন্দাবনে বেশি ঘাগরা পড়ে তো, ঘাগরা দিয়ে নুপুরটাকে ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ললিতা বলছে এ নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও, মানে কৃষ্ণদাস রাধারানীর কৃপা পাবে। ললিতা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে ললিতা কি হলো? গোড়াতে গলত ধরা পড়ে গেলাম, আমার পায়ে দুটো নুপুর দেখেছে, আমি ধরা পড়ে গেলাম, তুই চল। রাধারানী বলছে আমি যাবো কি করে, লোকে আমায় চিনতে পারবে? বলছে কেন, আমি যেমন গেলাম তুই তেমন চল, আমি যাবো আগে আগে, তুই যাবি পেছনে পেছনে। ললিতা মাথায় কাপড়টা দিয়েছে, রাধারানী কাপড়টা দিয়ে কেউ যেন চিনতে না পারে। ললিতারও সঙ্গে তখন রাধারানী উলধ্বনি, অজে ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে যায়। রাধারানী চলে যায়, চলে যায়, চলে যায়। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, আজ কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। সুন্দর শুনছেন, শুনবেন কি বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এত সুন্দর নারী কণ্ঠস্বর শুনি নাই, তুমি কে? কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলছে বলো তুমি কে? সঙ্গে সঙ্গে রাধারানী বলল বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। একই কথা, হ্যাঁ নুপুর পেয়েছি। আচ্ছা আচ্ছা ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে অত আমাকে বোকা ভেবো না, তোমার পাটা দেখাও। বলছে দেখো আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর নাই। এই নুপুর যে তোমার, তার প্রমাণ কি? রাধারানী বলছে শোনো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলিয়ে দেখো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমাকে দিয়ে দেব। যেই না রাধারানী একটা পায়ের নুপুর দেখিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস হাতের নুপুরটাকে মেলাচ্ছে। এই নুপুরে যেমন জ্যোতি, এই নুপুরে তেমন জ্যোতি, এই নুপুরে যেমন জিনিস, এই নুপুরে তেমন জিনিস। দাঁড়াও দাঁড়াও, আমি অত বোকা নয়, এখনো প্রমাণ হয় নাই তোমার এটা নুপুর। রাধারানী বলছে কি করে প্রমাণ হয় নাই? বলছে শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গায় ঝাঁট দিয়েছি, ওই চরণতলটা ঝাঁট দি নাই। তোমার চরণ আর ওই চরণে মিলাইয়ে দেখিব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দেব। রাধারানীকে ললিতা বলছে তাড়াতাড়ি নুপুরটা দেখা, চরণটা দেখা, চরণটা দেখা। যেই না রাধারানী চরণতলটা দেখিয়েছে, কৃষ্ণদাস রাধারানীর চরণ দেখছে, চরণ চিহ্ন দেখছে। এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। সঙ্গে সঙ্গে ভাবছি এটা তো রাধারানীর চরণ ছাড়া কেউ নয়। ও
ওগো প্রেমময়ী রাধে, দেখুন মিলেছে। ওগো প্রেমময়ী রাধে কৃপা করে এসেছো যখন, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখা তোমার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, তুমি কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে ও দেখাও, তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ও তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, আজ কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ও যদি দেখা তোমার স্বরূপ দেখা। রানী বলছে ললিতা, এই ললিতা দেখ দেখ কৃষ্ণদাসের কেমন কাণ্ড দেখ। আমার নুপুর দেখতে চাইলো দেখালাম, আমার চরণ দেখতে চাইলো দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছে, রূপটা দেখাতে বলছে। আমার রূপ গোবিন্দ ছাড়া কেউ দেখে না, আমি দেখাবো কেন? ললিতা বলছে রাধে কেউ চিনুক আর না চিনুক তোকে চিনি। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য করিস, কোনদিন তোর নুপুর খোলে না। আজ তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুরি খোলে, দাসকে কৃপা করবে বলে, ওগো ভাই সকলে না পরিমণি, দাসকে কৃপা করিবে বলে, তাই তো নপরে খোলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই নপরে খোলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই লক্ষ্য করুন ভাইরা, এই জায়গাটি সবাই মন দিয়ে শুনিন, সবাই মাথায় কাপড়টা দিন, বাবু হয়ে বসুন, সবাই বাবু হয়ে বসুন। এই জায়গাটি শেষ জায়গা, সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বাচ্চা থেকে বয়স্ক এত কষ্ট করে বসে রইলেন, আপনার আকাশে কুয়াশা পড়ছে, তার মধ্যে আপনারা বসে আছেন, খুব খুশি আমি। এই জায়গাটা সুন্দর করে আপনারা একটু দেখুন, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আগামী 15ই কার্তিক উত্থান একাদশী, আপনাদের কাছে নিবেদন রইল, আগামী 15ই কার্তিক উত্থান একাদশী, যারা একাদশী ধরেন নাই তাদেরকে বলবো আগামী কার্তিক মাসে আপনারা উত্থান একাদশী শুরু করার চেষ্টা করুন। যদি কেউ না করতে পারেন তাহলে বছরে 4টে একাদশী, শয়ন উত্থান পার্শ্বমরা, তার মধ্যে ভীমেশ্বরা, বুড়ো 14, বুড়ির 8, এই নিয়ে কালকাট, যদি না পারিস ভগার খাড়ে ডুবে মরিস। এই জন্য বলবো যে আপনারা শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, যারা বাছায় একাদশী করেন তারা এই 4টার মধ্যে উত্থান একাদশী কিন্তু 15 তারিখে পড়ছে। ওই জন্য সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠছেন, ওই জন্য সেই দিনটা খুব দামি দিন। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে আছেন, সেদিন কিন্তু উঠছেন ঘুম থেকে, সেদিনকার একাদশীটা বাড়ির সবাইকে পালন করা দরকার। মায়েদেরকে বলবো যারা করেন না উত্থান একাদশী অবশ্যই অবশ্যই আপনারা করুন 15ই কার্তিক। সবার কাছে নিবেদন রইল, সবাই একটু মাথায় কাপড়টা নিন, করে জোরে বসুন। রাধারানী কি করলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিল, বলে কৃষ্ণদাস তুই এক কাজ কর, নুপুরটা আমার চরণে পরিয়ে দে। যে না চরণে পরিয়ে দিয়েছে, বলছে তাহলে এক কাজ কর, তুই আমার রূপের কথা বলবি, ভালো করে আমার রূপের কথা দেখ, আমার রূপ দর্শন কর, রূপের কথা বলবি। যে না রূপ দেখাবে মায়েরা, রাধারানীকে যে না প্রণাম করেছে, রাধারানী রূপ দেখাচ্ছে, সবাই দর্শন করুন। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন, আমি আগেই বললাম কীর্তনের মাঝে আপনারা দেখতে পেলেন যে অন্য জায়গাতে আপনারা যখন কীর্তন শোনেন মাইকের মাধ্যমে বা কোনো জায়গাতে শুধুমাত্র কথাই শুনতে পান, জোরে বলুন হ্যাঁ না না, কিন্তু এখানে দেখতে পেলেন লীলা এবং কথা সবই আছে। লীলাটাকে ধরে কিন্তু আমরা চলি, কিন্তু যারা ক্যামেরা করে তারা শুধুমাত্র কথাটাকেই দিয়ে দেয়, এই জন্য কথা শুনে অনেকে একঘেয়েমি হয়ে যায়। এই যে লীলার মাধ্যমে কথা হয়, এই জন্য আপনারা সবাই শুনুন রাধারানীর কীরকম রূপের কথা পদাবলীর মাধ্যমে। বলছে রাধারানী তোমাকে কি দেখছি জানো, রায় আমার কনক। আজ এই এই উত্থান একাদশী শুধু নয়, এই দামোদর মাসে যে রাধার রূপের কথা দর্শন করবে, রূপের কথা শুনবে, তার বিরাট লাভ আছে। তার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়, তাই সবার পাপ যেন দূরীভূত হয়। সবাই করজোরে বসুন। রাধারানী রূপের কথা গাইছে কে? কৃষ্ণদাস। রাধে তোমাকে দেখছে একটা সোনার আয়নার মতো, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গোরয়, কনক মুকুর। ভালো করে শুনবেন, আমি আগেই বললাম রাত্রিতে গিয়ে বিচার করবেন, আমরা যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসলেন আপনারা কি পেলেন, সবাই লক্ষ্য করুন। ওগো রাধে তুমি একটা সোনার আয়না, তোমার মধ্যে কি দেখছি জানো? শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাবি, বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতে কো রাধে তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি,
শ্যাম বিনোদে সুন্দর তন তাহাতে কতেক ভাতি। আজ শ্যাম বিনোদে বা সুন্দর তন তাহাতে কতেক ভাতি। রাধে আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়নে সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখি নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী আমার দেখে নয়নে সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়নে সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়নে সফল ও হলো, যাবে দেখে নয়ন সফল হলো। বাবা যা শেষ ভালো তা সব ভালো, ঠিক করে নাও। জানি তাই ঠিক করো, বুঝতে পারছো না তুমি ওখান থেকে? জানি তাই। হরে কৃষ্ণ বলছে রাধে, হ্যাঁ কথা কাটছি। জয় নিতাই, হ্যাঁ ঠিক আছে, টুনটা বড়। জয় নিতাই। মায়েরা টুলু ধরে দিন। হ্যাঁ মায়েরা, রাধারানী স্মৃতিতে সিঁদুর পরে আছে, দেখুন রাধারানী স্মৃতিতে সিঁদুর পরে আছে আর নীল কাপড় পরে আছে। বলছে রাধে তোমাকে দেখিয়ে বলছে না, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন রতন ভূষণ জলদ দামিনী সাজে। মায়েরা রাধারানী নীল কাপড় পরতো কেন? নীলকে মনে করবার জন্য। কৃষ্ণ তো নীল নাকি, কৃষ্ণকে মনে করবার জন্য রাধারানী নীল কাপড় পরতো। তোমার নীল কাপড়টার সোনার বালা সোনার মালা পড়েছে, চকচক করছে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো, আর তোমার ওই সোনার বালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম কি মেঘ আর বিজুরি একসঙ্গে দেখলাম। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। নীল কাপড়টা কি মেঘের মতো, আর সোনার মালাবালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও যাবে দেখে যেন এ মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়ে দেখে যেন এ মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়ে ও যাবে মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য দেখেছেন? আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না। কিন্তু তোমার মধ্যে মেঘও দেখছি, চাঁদও দেখছি, সূর্য দেখছি। কিরকম? তোমার সীতা সিঁদুর, ঠিক করুন, তোমার সীতা সিঁদুর, নয়নের কাজল আর কপালে চন্দনের ফোঁটা। কি তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা, তোমার শিখায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা, অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক দেখা, ও যাবে অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক মায়েরা, এদিকে দেখা। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার দেখলাম কি মেঘ দেখলাম। নয়নের কাজল মেঘের মতো, চাঁদ হচ্ছে তোমার চন্দনের বিন্দু, আর সূর্য হচ্ছে তোমার সীতা সিঁদুর। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ কর কৃষ্ণদাস, আমি একবার গোবিন্দের কাছে যাই, আমার যাওয়া দেখে একটা পদ রচনা কর। এখন রাধারানী যাচ্ছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণদাস রচনা করছে। বলছে আহ, তোমার চরণটা কি সুন্দর গো, রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই, অমনি রসে অমিশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাও, আধো অরুণী শত হাসনে
বঙ্কিম নয়নে চাই গো। আরে আদয়ুরুনি ঈশত হাতনি বঙ্কিম নয়নে চায় গো। এতক্ষণে বললাম সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, তোমার বাঁকা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি গোবিন্দ ভোলে। বা বা বা, এই দেখো তোমার নাম দিলাম আজ থেকে। মায়েরা দুঃখী শুনেছিলেন, দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি শ্যামানন্দ। রাধারানী বলছে তুই শ্যামকে আনন্দ দিচ্ছিস, আমাকে আনন্দ দিচ্ছিস, তোর নাম রাখলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে, আমার শ্যামানন্দ ভরে নিকুঞ্জ ভবনে কলে পতরুর কলে রসের আবেশা। মায়েরা শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর ভনে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের রাধারানী করে কৃষ্ণ বসে আছে। বিনোদিনী শ্যামনাগরের ভাইরা, তাহলে কৃষ্ণদাসকে রাধারানী স্বয়ং নূপুর তিলক দিয়েছে। দেখুন, এ সংসারে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো মানুষ হয়ে যায়, তার নামে দেখবেন বেশি বিবাদ শুরু হয়। বাবা, এ মানুষ দেখবেন এ সমাজে যে একটু ভালো হয়ে যাবে, তার নামে দেখবেন কলঙ্ক। যেমন ভালো আছে মন্দ কিন্তু বেরোবে। আপনি যখন ভালো মানুষ হয়ে যান, দেখবেন আপনার পেছনে 50টা লোক লেগে আছে যাতে আপনার মন্দ হয়। যেমন আমরা কীর্তন গান করি, ইউটিউবের মাধ্যমে দেখবেন কতজন বেরিয়ে গেছে, কেন? আমাদের মন্দটা খুঁজবার জন্য। এই জন্য ভালো মানুষ যখন হয়, উঁচু জায়গায় চলে যায় কেউ, তখন তার কিন্তু একটা বদনাম হয়ে যায়। নামের সঙ্গে বদনাম থাকে। যার সুনাম আছে তার বদনামও আছে, কেন বলুন তো? যার নাম আছে তার সমালোচনা তো থাকবেই। এই যে সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাস লোকের কাছে বলছে আমাকে রাধারানী তিলক দিয়ে দিছে। এখন লোকে গিয়ে হৃদয় চৈতন্যকে বলো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো। বলে কেন? তোমার শিষ্য হৃদয় ওই কৃষ্ণদাস লোকের সামনে বলছে যে রাধারানী তিলক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আমার কৃষ্ণদাস বলছে রাধারানী তিলক করেছে। বলছে হ্যাঁ, তোমার তিলকটা মুছে দিয়ে ও রাধারানী তিলক করছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য রেগে গিয়ে বললো আমার তিলক মুছেছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসী কৃষ্ণদাসী বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাসী কৃষ্ণদাসে বলি ছুটি যায়, নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, আজ নববনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাসী হে, কোথা কৃষ্ণদাস ওই হে, যে কথায় কৃষ্ণদাস দেখে কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। কৃষ্ণদাস বললো আমি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করেছিস। গুরুদেব, স্বয়ং রাধারানী আমার কপালে তিলক দিয়ে, তিলক মোচ। না আমি মুছবো না। মোচ বলছি না, আমি মুছবো না। ইচ্ছা হয়তো আপনি মুছে দিন। যেই না গুরুদেব তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছি ঝলমল করি, যতই মোছে ঝলমল ও করে। তিলক যত মুছে ঝলমল করে। বলবে না কেন? রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, ওই দেখে রাধারানীর নূপুর তিলক মুছি ঝলমল ওই করে, যে রাধারানীর নূপুরে তিলক ঝলমল ঝলমল ঝলমল, আজ রাধারানীর নূপুর তিলক ঝলমল 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 তিলক তিলক যতই মুছে ঝলমল করে।